अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला बाबु मा यक़ूलु इज़ा समिअल मुनादी। क़ाल हद्दसना अब्दुल्लाह इब्न यूसुफ़ क़ाल अख़बरना मालिक अन इब्न शिहाब अन अता इब्न यज़ीद अल-लैसी अन अबी सईद अल-खुदरी रज़ियल्लाहु तआला अन्हु अन्ना रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल इज़ा समिअतुमुन निदा फ़क़ूलु मिस्ला मा यक़ूलुल मुअज़्ज़िन। सम्मानित दिनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর জুমাবার 15ই জমাদাল উলা 1444 হিজরি মোতাবেক 9 ডিসেম্বর 2022 আল্লাহ রাব্বুল আলামিনের প্রথমে অশেষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্ব অবস্থায় ভালো রেখেছেন। এই জন্য বিশেষভাবে আল্লাহর শুকরিয়া আমাদের করা অত্যন্ত জরুরি এবং আমাদেরই তাতে রয়েছে উপকারিতা। যে যত বেশি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করবে তার নেয়ামতকে, তার দুনিয়া এবং আখিরাতের আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকতকে এবং তার জীবনে বিভিন্ন দিককে আল্লাহ রাব্বুল আলামিন আরও ভালো করে দেবেন। এটি কোরআনে কারীমের কথা। ওয়াইজ তাআজ্জারা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম। মহান আল্লাহর ঘোষণা হচ্ছে যে তোমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করো তো আল্লাহ আরও বেশি বাড়িয়ে দেবেন। যত শুকরিয়া আদায় করবেন তত আল্লাহ বাড়িয়ে দেবেন। সেটা আয়ু হোক, সুস্থতা হোক, আর নিরাপত্তা হোক, শান্তি হোক, আর্থিক দিক হোক, সমস্ত দিক, ছেলে মেয়ের ক্ষেত্রে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে আপনার আমারই বেশি লাভ আছে, বরং সবই লাভ আমার আপনার। আল্লাহর কোনো লাভ নেই, যা কিছু লাভ আল্লাহর ইবাদতবন্দি করলে, আল্লাহর শুকরিয়া আদায় করলে সব আমাদের দিকে ফিরে আসে, আমাদের দিকে ফিরে আসে। আর যদি শুকরিয়াই কার্পণ্য করেন, বখিলি করেন, অকৃতজ্ঞ হন, শুধু নেগেটিভ দেখেন, মানুষের সুখের সাথে দুঃখ, সামান্য কিছু তিক্ততা জীবনে লেগে আছে। সবসময় সুখ থাকলে মানুষ সীমা লঙ্ঘন করতো, অহংকারী হয়ে যেত, ফেরাউন সেজে যেত। আর সব সময় যদি দুঃখ কষ্ট থাকতো তাতেও মানুষ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেত। এই জন্য মানুষের জীবনটা হচ্ছে সুখ দুঃখ মিলে। সুখের সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আর আমাদের যদি সাময়িক কিছু কখনো যদি কারো বিপদ আপদ থাকে, দেখতে হবে সার্বিক দিক থেকে আমার পুরো জীবনটাতে কত সুখ শান্তি হাসিল করেছি, কত নিয়ামত হাসিল করেছি, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবেন। আর আল্লাহর সাথে কুফরি করলে, আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ হলে আল্লাহর কঠিন শাস্তি রয়েছে। নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুকরগুজার বান্দা হিসাবে কবুল করেন। বলছিলাম সুখ শান্তি নিয়ামতের ক্ষেত্রে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আর যদি বালা মুসিবত আসে তাহলে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। যেমন শুকরিয়ার ফজিলত রয়েছে তেমন সবরের, ধৈর্যেরও ফজিলত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবের, শুকরগুজার এবং ধৈর্য ধারণকারী, সবরকারী হিসাবে যেন কবুল করেন। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর পর্ব চলছে আজানের। আর আজান মূলত হচ্ছে সালাতের আজান। এই পর্বের, আজানের পর্বের অধ্যায় নম্বর 7 ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন। আর আমাদের ধারাবাহিক আজানের পর্বের পর্ব নম্বর হচ্ছে 3, অধ্যায় নম্বর কিতাবের হচ্ছে 7। আর আমাদের ধারাবাহিক আলোচনা আজান সম্পর্কে দুটো আলোচনা হয়েছে। আজকে
তৃতীয় আলোচনা বলছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, বাবু মা ইয়াকুলু ইজা সামিআল মুনাদি। এই অধ্যায় হচ্ছে যে কোনো ব্যক্তি, কোনো মুসলিম যখন শুনবে আজান দাতা বা মুয়াজ্জিনের বাক্যগুলি, মানে আজানের বাক্যগুলি, মুয়াজ্জিনের আজান যখন শুনবে তখন কি বলবে। ইজা সামিআ আল মুনাদি, মুনাদি মানে আহ্বানকারী। কিসের জন্য আহ্বানকারী? সালাতের জন্য, নামাজের জন্য। নামাজের জন্য আহ্বানকে আজান বলা হয়। আজান মানে হচ্ছে জ্ঞাত করা, এলাম, মানুষকে জানানো। আর নেদা মানে হচ্ছে ডাকা, আহ্বান করা। এজা নদী আলি সালাতে মিয়মিল জুমা, আজান, জুমার আজানকে নেদা বলা হয়েছে কোরআনের ভাষায় সূরা জুমায়। আর এমনি 5 ওয়াক্ত সালাতের আজানের কথা কোরআন কারীমে আল্লাহ রাব্বুল একটি আয়াতে বর্ণনা করেছেন, ওয়াইজা নাদাইতুম ইলাস সালাহ, যখন তোমরা সালাতের জন্য আহ্বান করে থাকো, ডেকে থাকো। তো সালাতের জন্য আজানে ডাকা হয়, আহ্বান করা হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এবং তার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, বড়ত্ব, মহত্ব ঘোষণা করা হয়। তাওহীদের সাক্ষ্য প্রদান করা হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর রিসালাতের সাক্ষ্য প্রদান করা হয়, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তো আজানের বাক্যগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। তাতে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, তাতে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব, মহত্বের ঘোষণা। আল্লাহু আকবার। আল্লাহ সব ক্ষেত্রে, সার্বিক ক্ষেত্রে, আপনার আমার জীবনের সমস্ত ক্ষেত্রে আল্লাহ সবচাইতে বড়। আল্লাহ সবচাইতে বড়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত মেনে নেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী মেনে নেওয়া, অনুগত হয়ে যাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা, আদেশ নিষেধ পালন করা, এবং আল্লাহর দিনে যা কিছু রয়েছে তা সাদরে গ্রহণ করা, এটা হচ্ছে আমার আপনার জীবনের, মানব জীবনের সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় কাজ। এই চিন্তা চেতনা নিয়ে যদি আজান দেন, আজান শোনেন, আর আজানের ডাকে সাড়া দেন, তাহলে সত্যিকার মুসলিম। আর আজান হলে 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আল্লাহ আপনার কাছে নামে মাত্র বড়, কথায় শুধু বড়, কাজের বেলা বড় না। কাজের বেলা দুনিয়ার স্বার্থ বড়, ক্ষমতা বড়, ক্ষমতার লোভ বড়, পয়সার স্বার্থ বড়, দুনিয়ার খাতির সবচাইতে বড়। যার সাথে দুনিয়ার স্বার্থ রয়েছে তার সাথে সম্পর্ক রয়েছে। দুনিয়ার বিভিন্ন দিক আপনার কাছে বড় হয়ে উঠেছে, বড় দেখাচ্ছে। তো এগুলি হচ্ছে আকীদাগত ত্রুটি, বিশ্বাসেও ত্রুটি, এবং ঈমান আমলেও ত্রুটি, আর মুসলিম চরিত্রেও ত্রুটি। যে আংশিকভাবে আমরা শুধু নামে বলি আল্লাহু আকবার, জিকির করি আল্লাহু আকবার, কিন্তু কাজে কর্মে অধিকাংশ মুসলিম যারাও ইসলাম পালন করে তাদের জীবনে আল্লাহু আকবার আসলে নয়, কিন্তু বাস্তবে। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক বিশুদ্ধ এলম হাসিলের, জ্ঞান অর্জনের, এবং সেই জ্ঞান মোতাবেক আমলের, আকীদার, বিশ্বাসের তৌফিক দান করেন। তো আজান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বড়ত্ব, মহত্বের ঘোষণা, তাওহীদের ঘোষণা, রিসালাতের প্রতি ঈমানের ঘোষণা, শাহাদাতের ঘোষণা, এবং সালাতের জন্য আহ্বান। আর সালাতেই রয়েছে মুসলিম জীবনে, সালাত 5 ওয়াক্ত নামাজে রয়েছে সার্বিক মঙ্গল, ফালাহ। আর সার্বিক জীবনে কল্যাণ, মঙ্গল, ভালাইয়ের আহ্বানে সাড়া দেওয়া, আহ্বান করা, ডাকা। জি, আজান হচ্ছে দিনের দাওয়াত। আমরা যারা দাওয়াতি কাজ করছি, সে নিয়মিত করি, অথবা মাঝে মাঝে আপনারাও ভালো মানুষ যারা, তারাও মাঝে মাঝে করছেন, অন্তত খারাপ মানুষদেরকে কিছু তো ভালো কথা বলছেন, ওটাও দাওয়াতি কাজ। কিন্তু বিক্ষিপ্তভাবে কখনো কোনো ভালো কথা বলছেন, হয়তো ডেইলি হয়তো বলেন না, তারপরও সেটিও দাওয়া। দিনের দিকে ডাকছেন, আল্লাহর দিকে ডাকছেন, আল্লাহ রসুলের দিকে ডাকছেন, ইসলামের দিকে ডাকছেন। যারাই দিনের কাজ করছেন সেটা নিয়মিত হোক, আর সেটা অনিয়মভাবে মাঝে মধ্যে হোক। এমনকি মুয়াজ্জিনের আজান 5 বার দিনে আজান, একামত, সবগুলি হচ্ছে দাওয়া ইলাল্লাহ, দিনের দিকে আহ্বান করা।
এবং মুয়াজ্জিনের আজান একামত হচ্ছে আমর বিল মারুফ ওয়া নাহিল মুনকার, ভালো কাজের উপদেশ আর অন্যায় কাজে বাধা দেওয়া। এসো সালাতের জন্য, এসো ফালার জন্য, মানে সালাত ছেড়ে বসে থাকিও না, মসজিদের বিপরীতমুখী হইও না। আজানে ডাকা হচ্ছে আসো, ডাকে সাড়া দাও, জাগো। জি, আসসালাতু খায়রুম মিনান নওম। জি, সব হচ্ছে দাওয়া ইলাল্লাহ, দাওয়া ইলাল্লাহ, আমর বিল মারুফ ওয়া নাহিল মুনকার। এটি হচ্ছে জিহাদ। জিহাদ মানে সর্বাত্মক দিনের জন্য প্রচেষ্টা চালানো, শাব্দিক অর্থ জোহদ থেকে। মুয়াজ্জিন চেষ্টা চালাচ্ছে মানুষকে মসজিদের দিকে ডাকার জন্য, এবং আপনি নিজে চেষ্টা করবেন আপনার নফসের বিরুদ্ধে জিহাদ করার জন্য। কারণ নফসে শয়তান বাসা করে নিয়েছে হয়েছে, শয়তান আপনাকে অলস বানিয়ে দিচ্ছে। শয়তান বলছে যে যাক, এখন না গেলেও চলবে, এখন খুব ক্লান্তি লাগছে, ঘুম আসছে। তার বিরুদ্ধে আপনি জিহাদ করে মসজিদের দিকে টান দিয়ে ছুটে আসছেন, জিহাদ। সেজন্য আজানকে বলা যেতে পারে আজান একটি গুরুত্বপূর্ণ জিহাদ। আজান ইকামত, আজান হচ্ছে ভালো কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া। যেটা করলেই মুসলিম জাতি শ্রেষ্ঠ, না হলে শ্রেষ্ঠ নয়, নিকৃষ্ট। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। কিসের জন্য? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যেহেতু তোমরা ভালো কাজের আদেশ দিয়ে থাকো, উপদেশ দিয়ে থাকো, অন্যায় কাজে বাধা দিয়ে থাকো, এই বৈশিষ্ট্য তোমাদের আছে বলেই। আর এই বৈশিষ্ট্য মুয়াজ্জিনের মধ্যে রয়েছে, যে আজান ইকামত দিচ্ছে তার মধ্যে রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। দিনের দাওয়াতের কাজ সবচেয়ে ভালো কাজ, দিনের দাওয়াতের কথাগুলি সবচেয়ে ভালো কথা। কোরআনে বলছেন ওমান আহসান কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ। ওর চাইতে ভালো কথা আর কে বলতে পারে পৃথিবীতে, যে আল্লাহর দিকে ডাকে। মুয়াজ্জিন আজান দিচ্ছে, ইকামত দিচ্ছে, কিসের জন্য ডাকছে? তার নিজের স্বার্থের জন্য ডাকছে? হ্যাঁ, নিজের পারিবারিক সমস্যার সমাধানের জন্য, বিচার সালিসের জন্য ডাকছে? হ্যাঁ, নিজের আইন কামের জন্য ডাকছে? দুনিয়ার কোনো গরজে, রাজনৈতিক স্বার্থে চলো মিছিল করো, বিক্ষোভ করো, অথবা প্রতিহত করো কাউকে, কেউ মিছিল বিক্ষোভ করছে, আমাদেরকে সরাবার চেষ্টা করছে, প্রতিহত, এই জন্য ডাকছে? না, কোনো দুনিয়ার গরজ নেই, আল্লাহর দিকে ডাকছে। দাওয়া ইলাল্লাহ, এর চাইতে ভালো কথা কি আছে? সেই জন্য আজান একামতের চাইতে ভালো কথা আর কিছু হইতে পারে না। যেমন আপনি দিনের কথা বলছেন, মানুষকে ভালো মানুষ বানাবার চেষ্টা করছেন, এর চাইতে ভালো কথা পৃথিবীতে আর কিছু হইতে পারে না। এটা সবচেয়ে ভালো পেশা। আল্লাহ যেন এই পেশায় সবাইকে জড়িত থাকার তৌফিক দান করেন। তো 611 নম্বর হাদিস এই অধ্যায়ে রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে হাদিসটি বর্ণনা করেছেন, তার বর্ণনাকারী সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সামি'তুমুন নিদা, যখন তোমরা আজান শুনবে। নিদা মানে আহ্বান, ডাক শুনবে। কিসের ডাক? আজানের ডাক শুনবে। ফাকুলু, তখন তোমরা বলবে যারা শুনছো, মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, যেমন মুয়াজ্জিন বলছে, যেমন মুয়াজ্জিন বলে তেমনই বলো। মানে যেই বাক্যগুলি, যেই কথাগুলি, যেই কালেমাতগুলি মুয়াজ্জিন বলছে, সেগুলির তোমরা পুনরাবৃত্তি করো। কিন্তু পার্থক্য সব দিক থেকে সমান নয়। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে, একটি পার্থক্য যে হাইয়া আলাস সালাহ, হে আলাল ফালাহ যখন মুয়াজ্জিন বলবে তখন ব্যতিক্রম। সামনে হাদিস আসছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এবং তিনি বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকমটাই শুনেছি। তখন কি বলবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি একটি পার্থক্য হয়ে গেল শব্দগত দিক থেকে, যে আপনিও বলবেন না শুনছেন যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলবেন না। 2 নম্বর পার্থক্য হচ্ছে যে মুয়াজ্জিন যেহেতু দূর দূরান্তে যারা আছে, যতদূর পর্যন্ত তার আওয়াজ পৌঁছিবে সবাইকে ডাকছে সালাতের জন্য, আর আপনি জবাবদাতা মুয়াজ্জিনের জবাব দিচ্ছেন, আপনার উদ্দেশ্য সেটা নয়। সুতরাং মুয়াজ্জিন উচ্চস্বরে আজান দেবে আর আপনি জবাব দেবেন আস্তে করে দেবেন। আশেপাশের লোক শুনলে কোনো দোষ নাই, কিন্তু আপনি যদি চিৎকার করে জবাব দেন তাহলে সেটা জায়েজ হবে না, বেদাত হয়ে যাবে, সেটা বেদাত হয়ে যাবে। পার্থক্য। ইযা সামি'তুমুন নিদা, যখন তোমরা আজান শুনবে, ফাকুলু, তোমরা বলো, মিসলা মা ইয়াকুল মুয়াজ্জিন, যেমনটা মুয়াজ্জিন বলছে। 612 নম্বর হাদিস। আগের হাদিসগুলোতে একটু অতিরিক্ত রয়েছে, যে বিষয়টি বললাম যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহর ক্ষেত্রে কী বলতে হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা। সেই জন্য আরও হাদিস নিয়ে এসেছেন। তাতে বলছেন যে
হাদাসানি ঈসা ইবনে তালহা, ঈসা ইবনে তালহা হাদিস বর্ণনা করেছেন তার ছাত্র মুহাম্মদ বিন ইব্রাহিম ইবনে হারিসকে আন্নাহু সামিয়া মুআবিয়া, তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক এবং খোলাফা রাশিদিনের পরে সর্বপ্রথম খলিফার বাদশাহ এবং সবচেয়ে ভালো রাজা, রাজতন্ত্রের সবচেয়ে ভালো রাজা 1400 বছরের ইতিহাসে হচ্ছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেলাফত রাশেদার পরে যদি কোনো ভালো যুগ থেকে থাকে, খেলাফতে রাশেদার পরে তার মানে 4 খলিফা, তার সাথে 6 মাসের হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পঞ্চম, আর ষষ্ঠ বলা যেতে পারে খলিফায় রাশেদ উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ, যদিও উমাইয়া বংশের মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীকালে এসেছেন। তারপর তার যুগটা সাহাবায়ে কেরামদের পুরোপুরি আদর্শের অনুসরণের যুগ। এই জন্য ওই 6 জনের পরে বলতে পারেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত দীর্ঘ 20 বছরে সেটা সবচেয়ে ভালো খেলাফতের যুগ অন্য অন্য রাজাদের তুলনায়। যতই ভালো রাজার কথা শোনেন, বাদশাহ আওরঙ্গজেবের কথা শুনেছেন, সিরাজউদ্দৌলার কথা শুনেছেন, আরও ধরে নেন নুরউদ্দিন জঙ্গির কথা শুনেছেন, এরকম ভালো ভালো অনেক রাজা ইসলামের ইতিহাসে এসেছে, সালাহুদ্দিন আইয়ুবীর কথা শুনেছেন, যতই বলেন না কেন সবার চাইতে সবচাইতে ভালো রাজা খায়রুল মুলুক। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, এটি আমার আপনার কথা নয়, অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা কেরামদের কথা। হানাফি, শাফি, মালিক, হাম্বলি সমস্ত মযহাবের আইম্মা কেরাম, সালাফি সমস্ত উলামা কেরামদের কথা। তার সাথে তার চেয়ে বড় দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যে এই উম্মতের প্রথম যুগটা হচ্ছে নবুওয়াতুন ওয়া রাহমা, নবুওয়াত থাকবে এবং রহমত থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আর রহমতের জীবন 23 বছরের জীবন, মক্কায় 13 বছর, 10 বছর হচ্ছে মদিনায়। আর তারপর হবে খেলাফতুন ওয়া রাহমা, তারপরে কি হবে খেলাফত এবং সেটিও রহমত হবে মানুষের জন্য, ইবাদুল বেলাদ দেশের জন্য, মানুষের জন্য, মানবতার জন্য, মুসলিম অমুসলিমের জন্য। আর তারপর হবে মুলকুন ওয়া রাহমা, রাজতন্ত্র হবে, মুলক হবে, রাজত্ব হবে, খেলাফত নয় কিন্তু সেটিও রহমত হবে। সেটা হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী ইবনে সাহাবী, তিনিও সাহাবী, তার বাবা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনিও সাহাবী, তার খেলাফত। আর তারপর হবে মুলকান আদুদান, তারপরে দংশনকারী রাজত্ব হবে, মানে এমন রাজারা হবে যারা মানুষকে শুধু দংশন করবে, হ্যাঁ, আত্মসাৎ করবে, স্বজন প্রীতি করবে, যাকে দিতে হবে না তাকে দিবে, যার দেওয়ার প্রয়োজন, যাকে দেওয়া জরুরি, যা বুঝতে পারছেন আর যা হচ্ছে পৃথিবীতে আর কি। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো হওয়ার তৌফিক দান করেন। আর জাতি যদি ভালো হয়ে যায় তাহলে শাসক ভালো হবে। শুধু দোয়া করলে কাজ, সারা রাত দিন যদি সেজদায় পড়ে পড়ে দোয়া করেন আল্লাহ আমাদেরকে ভালো শাসক দাও, ভালো শাসক দাও, কিন্তু জাতি ভালো নয়, জাতির অধিকাংশ হচ্ছে খারাপ, কখন আল্লাহ দিবেন না। তো যেটা তরিকা হচ্ছে সংশোধন, সেটা হচ্ছে ব্যক্তি জীবনে সংস্কার সংশোধন নিয়ে আসতে হবে। আপনি আমানতদার ভালো মানুষ হন, আপনার পরিবার ভালো মানুষ হোক, আপনার পরিবারের সদস্য, স্ত্রী, ছেলে মেয়ে নিয়ে, আপনার গ্রাম, আপনার ডিস্ট্রিক্ট, আপনার দেশ, আপনার দেশের জনগণ যখন সিংহভাগ ভালো হয়ে যাবে, সবাই ভালো হবে না। ধানে কিছু চিটা থাকবে, ধানে কিছু চিটা পাতান থাকবে, কিন্তু যদি ধানে আপনার চিটার সংখ্যা পাতানের সংখ্যা বেশি হয়ে যায় তাহলে ও ধান কোনো কাজের না, তাই না? তো সিংহভাগ হইতে হবে ভালো মানুষ। দেশের অধিকাংশ মানুষ যখন ভালো হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত রহমত স্বরূপ ভালো শাসক দিয়ে দেবেন। জি, তার জন্য গায়ের জোর লাগাইতে হবে না, তার জন্য আন্দোলন আর বিক্ষোভ করা লাগবে না। এটা হচ্ছে আসল ইসলাম। আর এর বাস্তব প্রমাণ আপনি খেলাফতের রাশেদার যুগ থেকে দেখে আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যত মানুষরা ভালো ছিল তত ভালো খলিফা ছিল, ভালো শাসক ছিল। আর যত মানুষ আস্তে আস্তে খারাপ হতে লেগেছে তখন কিছু জুলুম অত্যাচার ধীরে 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 শুরু হয়ে গেছে, আর জুলুম বাড়তে থেকেছে, অত্যাচার বাড়তে থেকেছে, আর চলতে আছে, ধারাবাহিকতা চলতে থাকবে। আগামী দিনগুলো অতীতের চাইতে ভালো হবে না, এই মর্মেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী রয়েছে। যে দিনগুলি চলে যাচ্ছে সেগুলি আগামী দিনের চাইতে তুলনামূলক ভালো দিন চলে যাচ্ছে, এটাও মনে করবেন। জি, এটা মনে রাখতে হবে।
তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত শার অনিষ্ট বালা মুসিবত থেকে হেফাজত করেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি শুনেছেন, তার মানে তিনি তাবেঈ, সাহাবীর সাথে দেখা হয়েছে। ইয়াউমান, একদিন তিনি শুনছেন যে তিনি বললেন এই কথা, ফাকালা মিসলাহু, আজানের জবাবে মুয়াজ্জিন যেমন বলে ঠিক অনুরূপই বললেন, এলা কাউলি, কত দূর পর্যন্ত? আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ পর্যন্ত। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ এই পর্যন্ত সেম আল্লাহু আকবার জবাবে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ জবাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবাবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পর্যন্ত। তারপরে আসছে হাইয়া আলাস সালাহ, এই জন্য বলছেন এত দূর পর্যন্ত। তারপর হাদিস দেখেন, অনুরূপ বর্ণনা করেছেন, যেমন এখানে বর্ণনা করেছেন ঈসা ইবনে তালহা এইরকমই মুআবিয়া থেকে, সেই রকমই ইয়াহিয়া, হিশাম, ইয়াহিয়া থেকে, এরা সব বর্ণনাকারী মুহাদ্দিস বর্ণনা করেছেন নাহু আহমান অনুরূপ। 613 নম্বর হাদিসে দেখেন স্পষ্ট চলে এসছে, কালা ইয়াহিয়া, ইমাম ইয়াহিয়া বলছেন, ওয়াহাদ্দাসানি বাদু ইখওয়ানান, আমাদের কিছু বন্ধু মহল। ইখওয়ান এক বচন না বহু বচন? বহু বচন। কিসের? আখুনের দুটো বহু বচন হয়, জমা হয়। একটি হচ্ছে ইখওয়াতুন আর একটি হচ্ছে ইখওয়ানুন। ভালো করে শুনে রাখেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিন মুসলিমরা পরস্পর ভাই। ইখওয়াতুন জমা এটি। ইখওয়াতুন মানে ভাই। ইখওয়াতুন মানে কি? সেটা বংশীয় রক্তের ভাই হোক, অথবা কারোর সাথে ভ্রাতৃত্ব একটা আছে এই রকমের ভাই হোক, ভাই, আপন ভাই, বৈমাত্রীয়, বৈপিত্রীয়, যেরকম চাচতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, সব ভাই, ইখওয়া। ঠিক আছে? কিন্তু ইখওয়ানুনের দুটোই অর্থ হয়। আখুনের জমা যখন ইখওয়ান হবে, তার মানে নিজের ভাইও হইতে পারে। আবার ইখওয়ান মানে সাধারণত এর প্রয়োগ হয়ে থাকে পার্থক্য, যে বন্ধু মহল হইতে পারে, সাদিকুনের অর্থে, রাফিকুনের অর্থে, হাবিবুন প্রিয়জন। জি, তো ইখওয়ান আর ইখওয়াতুনে ভাষাগত এতটুকু পার্থক্য রয়েছে যে ইখওয়ান সাধারণত এই শব্দটি ব্যবহার, আইয়ুহাল ইখওয়ান মানে হে ভাই বন্ধুগণ, এমন ভাই যারা বন্ধু, ভাই বন্ধু, মানে রক্তের ভাই না। তো বলছে বাজো ইখওয়ান, আমাদের কিছু ভাই বন্ধুগণ বলেছেন, বাজো ইখওয়ান না, কি বলেছে? আন্নাহু কালা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, আন্নাহু কালা মানে তিনি বলেছেন, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন, লাম্মা কালা হাইয়া আলাস সালাহ, যখন তিনি হাইয়া আলাস সালাহ বললেন বা মুয়াজ্জিন বললেন হাইয়া আলাস সালাহ, কালা তখন বলেছেন, কে বলেছেন? খলিফা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার কোনো শক্তি নেই আর কোনো ক্ষমতা নেই, কোনো শক্তি সামর্থ্য নেই। হাউল মানে এই দিক থেকে ওই দিক ফেরার ক্ষমতা নেই। তো হাউল এবং কুওয়া, শক্তি সামর্থ্য নেই, ইল্লা বিল্লাহ, আল্লাহ প্রদত্ত শক্তি ছাড়া। আল্লাহ যদি শক্তি ক্ষমতা দেন তাহলে পারবো, না হলে সম্ভব নয়। অনেক সময় সদিচ্ছা আছে, খুলুসিয়াত আছে, আমি মসজিদে যাব, যে কোনো কারণে যেতে পারলেন না, মানে ইমার্জেন্সি হয়ে গেল, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন, এমন যার চলতে পারছেন না, হঠাৎ করে সিঁড়িতে নামছিলেন আর হোঁচট খেয়ে পড়ে গেলেন, ওখান থেকে বিদায়, ওখান থেকে হইতে পারে হাসপাতাল, হতে পারে না। কিন্তু যখন বলবেন মুয়াজ্জিন ডাক দিচ্ছে, এই সেন্স নিয়ে, এই ঈমান ইয়াকিন নিয়ে যে মুয়াজ্জিন তুমি তো ডাকছো আল্লাহর পক্ষ থেকে আমাকে নেকির কাজের জন্য, সালাতের জন্য, আমার ফরজ আদায়ের জন্য, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার কোনো ক্ষমতা নেই যদি আল্লাহ আমাকে ক্ষমতা না দেন, তৌফিক না দেন। যেন আপনার আমার যে শক্তি, আমাদের কিন্তু সীমিত শক্তি আছে না, নেই? একবারে পাথরের মতো আমরা এটাকে এই যে এখানে রেখে দিলাম, কেউ যদি না স্পর্শ করে, যতদিন সরে পচে না যাবে এখান থেকে সরতে পারবে না। আমরা কি এমনটা? তা আমাদেরও কিছু শক্তি আছে, জাবরিয়াদের, আমরা কুফরি আকীদা বিশ্বাসী নই যে মানুষ পাথরের মতো, কিন্তু আমাদের শক্তি সীমিত শক্তি। এই আমাদের শক্তি ক্ষমতা যতটা আছে তা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার আওতাধীন। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ চাইলেই সেটা সম্ভব। এজন্য আমরা চেষ্টা করি, সবাই ভালো জীবন গড়ার চেষ্টা করি,
সবাই কিন্তু উন্নতি করার চেষ্টা করি, দিন দুনিয়ার যেটাই হোক না কেন, যার যেমন চিন্তা চেতনা। কেউ শুধু দুনিয়া নিয়ে কাজ করছে, কেউ দিন দুনিয়া দুটা নিয়ে কাজ করছে। কিন্তু সবাই কি সেখানে পৌঁছিতে পারছে? না, পৌঁছিতে পারেন না। তার মানে এক জায়গায় গিয়ে এমন একটা জায়গা আছে যেখানে গিয়ে আপনি কিন্তু প্রাকৃতিকভাবে হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে এর পরের ক্ষমতাটা আমার ক্ষমতা না, রব্বুল আলামিন আল্লাহ আছেন। আল্লাহ নিশ্চয় আছেন, নাহলে একই সাথে এত চেষ্টা করলাম, একই সাথে কিন্তু আমরা ক্লাসমেট, একই সাথে লেখাপড়া করেছি। ওরা চেষ্টা, অনেক ভালো ছেলে আমাদের সাথে লেখাপড়া করেছে। একটা উদাহরণ দিয়ে ধরেন, যারা আমার চাইতে কম চেষ্টা করেনি ধরেন, বা আমি তাদের চাইতে কম চেষ্টা করিনি, কিন্তু আমার চাইতে অনেক এগিয়ে গেছে, তার চাইতে ভালো রেজাল্ট আমার ছিল, অথবা আমার তার চাইতে ভালো ছিল ইত্যাদি। কিন্তু দেখা গেছে যে এক জায়গায় গিয়ে সে বাধাগ্রস্ত হয়ে গেছে, আর এগিয়ে যেতে পারেনি, লাইন ক্রস করে কোথা থেকে কোথায় চলে গেছে, অপারগ হয়ে গেছে। তাহলে বোঝা গেল যে এই কারখানা প্রাকৃতিকভাবে চলছে না, পরিচালনা করছে, নিয়ন্ত্রণ করছেন এমন এক সত্তা, যার নাম হচ্ছে যালিকুমুল্লাহু রব্বুকুম। আল্লাহ কোরআন বলছেন তিনি হচ্ছেন আল্লাহ তোমাদের রব। জি, তিনি হচ্ছেন তোমাদের রব, আল্লাহ রব্বুল আলামিন। জি, তো মসজিদে যাওয়ার চেষ্টা করছেন, খুব ইচ্ছা ছিল মসজিদে পৌঁছবো, যেতে পারলেন না, বিভিন্ন কারণ হয়ে গেল, যেতে পারলেন না। এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বর্ণনা করলেন, ওয়াকাল, আর তারপরে প্রশ্ন উঠতে পারে যারা শুনছেন তার কাছ থেকে, যে আপনি নিজের পক্ষ থেকে খলিফা হিসাবে এই কথাটি বলছেন, নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রুফ প্রমাণ আছে? তো বলছেন ওয়াকাল, বলছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাকাযা সামি'না নাবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, এইভাবে আমরা শুনেছি তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে। তোমাদের নবী মানে এই নয় যে আমার নবী নয়, যাতে করে তাদের উপরে একটা ভালো প্রতিক্রিয়া পড়ে, যে যাকে মানা, যার আনুগত্য করা, যার অনুসরণ করা কি ফরজ, তার কাছ থেকে শুনেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তাহলে হাদিসটি কি হয়ে গেল? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা যে সুন্নাত, মুয়াজ্জিনের জবাবে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারফু রিওয়ায়াত হয়ে গেল। মারফু মানে যে হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে যায়। আর যদি সাহাবীর বক্তব্য হয় বা সাহাবীর আমল হয়, সেটাকে কি বলা হয় হাদিসের ভাষায়? মওকুফ বলা হয়, মওকুফ বলা হয়। যদি কোনো তাবেঈর বক্তব্য হয়, সাহাবী থেকে বলেননি, তিনি সাহাবী থেকে নকল করেননি, যেমন সাঈদ ইবনে মুসাইয়্যিব বলছেন একটি কথা, দ্বীনি কথা বলছেন, হাসান বসরি বলছেন, ইবনে সিরিন বলছেন, তাহলে এটিকে কি বলা হবে? মাকতু। মারফু হাদিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারপরে হচ্ছে সাহাবায়ে কেরামদের কথা কাজের গুরুত্ব, তারপরে হচ্ছে স্থান তাবেঈর কথার। জি, তাবেঈর আমলের ক্ষেত্রে ওলামারা বলেছেন যে তাবেঈর কোনো আমল সাহাবীর আমলের মতো গুরুত্বপূর্ণ মোটেই নয়, এবং তেমন গুরুত্ব রাখে না। কিন্তু যদি কোনো উক্তি হয়, সেটা যেহেতু ধীরে ধীরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে দূরে চলে যাচ্ছেন, সেই জন্য পার্থক্য এইটুকু। সাহাবী যদি একটা আমলও করেন, তবুও তার একটা গুরুত্ব রয়েছে, যদি সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কোনো সহিহ সুন্নাহর বিপরীত না হয়, তাহলে বিপরীত হলে চলবে না। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমন উদাহরণস্বরূপ, যে তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদে যেতে চাইলে বাধা দিও না। কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মাসাজিদ, আল্লাহর বান্দীদেরকে, আল্লাহর দাসীদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা তোমরা দিও না। হে স্বামীরা, হে অভিভাবকরা, হে বাপেরা, মেয়ে যেতে চাইছে আমি মসজিদে ফজর নামাজ পড়তে যাব, মসজিদে তারাই পড়তে না, যেতে পাবি না তুই, বাধা দিতে নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে নবীর সুন্নাত, তাই না? এখন কোনো সাহাবী যদি ব্যক্তিগত তার ইজতিহাদ থেকে বলে না না না, আজকাল ফিতনার যুগ, যেতে দেওয়া হবে না, যেমন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করা হচ্ছে। প্রথম কথা, এই সনদ সহিহ কিনা, জয়ীফ হতে পারে, শেষ ওখানে। যদি সহিহ হয়, তার ব্যক্তিগত মত, সেই মতটি গ্রহণযোগ্য হইতো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে তার মিল থাকতো, সাংঘর্ষিক না হইতো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ বা নির্দেশের আদর্শের বিপরীত যখন হয়ে যাচ্ছে, তখন সেটা পরিত্যক্ত, এটা মনে রাখতে হবে। যদি আপনার মহব্বত থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তো আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সামনে কার কথা রাখবেন? আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দেন, সাহাবীর কথা বাদ দেন, আজ আসেন
আমার কথা আর আপনাদের মধ্যেকার একজনের কথা দুজনকে সমান সমান করবেন নাকি আপনারা? কখনো করবেন না। যে একজন পড়া মানুষ শায়েখ বলছেন আর আপনি আমাদের মতো সাথী, হয়তো আপনি একটু সিনিয়র না হয়, হ্যাঁ, তা আপনার কথা শায়েখের বিপরীত হবে, এটা কথা নেওয়া যাবে না, ঠিক কিনা? এতটুকু যখন বিবেক আসছে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সামনে আপনি কি করে কোন সাহাবী অথবা তাবি অথবা আবু হানিফা শাফি, আবু হানিফার মযহাবে এটা আছে, এটা রাখা আপনার জন্য কত বড় বেয়াদবি, চিন্তা করুন তো। যদি আপনি মানে ইমাম শাফি এরকম বলেছেন রাসূলুল্লাহ হাদিসের খেলাফ, তাহলে আপনি কত বড় বেয়াদব, চিন্তা করেন তো। আপনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সামনে আপনি ইমাম শাফির কথা রাখছেন, ইমাম মালিকের কথা রাখছেন। হ্যাঁ হ্যাঁ, সাংঘর্ষিক না হলেও অসুবিধা নেই, ইজতিহাদ। আর কোনো সহি হাদিস কোরআন আয়াত অথবা হাদিসের বিপরীত নয়, তাহলে ঠিক আছে, ওর একটা ওজন আছে যে একজন ভালো ইমাম, ভালো আলেম বলেছেন। কিন্তু শর্ত হচ্ছে যে কোরআন সুন্নাহর যেন বিপরীত দিকে না যায়। তো এই ছিল হাদিস। এখন আরেকটি অধ্যায়, 8 নম্বর অধ্যায় বলছেন বাবু দোয়া ইনদান নেদা। এই অধ্যায় হচ্ছে আজানের সময় দোয়া করা সম্পর্কে। আজানের সময়ও দোয়া কবুল হয়, আজানের পরেও দোয়া কবুল হয়। আজানের পরে দোয়া কবুল হয়, আজানের পর একামত পর্যন্ত। এই মর্মে স্পষ্ট হাদিস রয়েছে, লা ইউরাদ্দু দুআউ বাইনাল আজানে ওয়াল ইকামা। আজান একামতের মাঝখানে দোয়া রদ হয় না, খণ্ডন হয় না। কেউ যদি দোয়া করে, সেটা বসেই করেন, দাঁড়িয়েই করেন, যেভাবে করেন না কেন। কিন্তু একটি কথা মনে রাখবেন যে আমাদের সমাজে মুয়াজ্জিনদের একটি বিদআত রয়েছে। বরং মুয়াজ্জিন নয়, মুয়াজ্জিনের আজান শোনার পরে মসজিদের আশেপাশে যারা আছে তাদেরও একটি বিদআত আছে। সেটা হচ্ছে আজান শেষে হাত তুলে মোনাজাত করা। আজান শেষে মুয়াজ্জিনরা কি করে? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়মা করে না, হাত উঠি। এই হাত উঠি বিশেষ ক্ষেত্রে, এই ক্ষেত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 5 ওয়াক্ত এসেছে। না বেলাল মুয়াজ্জিন এইরকম করেছেন, না মক্কার মুয়াজ্জিন আবু মাহজুরা এইরকম করেছেন, না ইবনে উম্মে মাকতুম মুয়াজ্জিন ফজরের মুয়াজ্জিন এইরকম কাজ করেছেন, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান শুনেছেন হাত উঠিয়ে আজানের পরে এই দোয়াগুলি পড়েছেন অথবা অন্য দোয়া করেননি। সুতরাং আপনি আজানের পরে হাত উঠিয়ে দিবেন মুয়াজ্জিন হিসাবে, অথবা মুয়াজ্জিনের আজান শুনলেন তারপরে, এটি সুন্নত নয়, সুন্নতের খেলাফ, বিদআত। এটা আছে না নেই আপনাদের সমাজে? আছে না? তাহলে এগুলোকে চিহ্নিত করতে হবে যে এই বেদাতগুলি আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেগুলোকে হয়তো নেকির কাজ মনে করছেন। হ্যাঁ, হাত উঠিয়ে দোয়া করবেন, ঠিক আজানের পরে এই দোয়াগুলি পড়ার জন্য নয়। যেমন আপনি স্বামী স্ত্রী মেলানোর সময় দোয়া আছে না নেই? কিন্তু সেই সময় যদি কি হাত উঠিয়ে দোয়া করে, দোয়া পড়া তো ঠিক আছে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, কিন্তু আগে বলি বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। আর একটি উদাহরণ দিই, বাথরুমে ঢোকার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। কেউ যদি বাথরুমের গেটে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, সুন্নাত না বেদাত? সবাই বলবেন বেদাত। কি হানফি, কি শাফি, কি মালিকি, কি হাম্বলি, কি দেওবন্দি, বেরলভি, আটরসি, মাইজভান্ডারি, এমনকি দেওয়ানবাগিও বেদাত বলবে হয়তো, তাই না? যেগুলো নিকৃষ্ট বর্ণ সেগুলো বেদাত বলবে। হ্যাঁ, যে কুফরির লিডার, হ্যাঁ আপনাদের সমাজের, সেও এগুলোকে বেদাত বলবে, কারণ এগুলো তাদের কাছে বেদাত। কিন্তু বহু বেদাতে শুধু না, শিরকে ডুবে আছে সব মোল্লাগুলো। তো যেই শিরকগুলি তারা বরণ করে নিয়েছে, যে বেদাতগুলি তারা সাদরে গ্রহণ করে নিয়েছে, সেগুলি সুন্নত হয়ে গেছে তাদের কাছে। হ্যাঁ, অথচ এর চেয়ে বড় বড় শিরক বেদাতে তারা ডুবে আছে একবারে। তো আমাদেরকে সুন্নতকে সুন্নত বলতে হবে, বেদাতকে বেদাত বলতে, তাওহীদকে তাওহীদ বলতে হবে, শিরিককে শিরিক বলতে হবে। জি, কোরআন সুন্নাহর আলোকে, আবেগের ভিত্তিতে নয়, এবং সমাজ কি করছে এর ভিত্তিতে না। আমাদের দেশে কেমন আমল আছে, যেটা প্রচলিত আমল সেটা সুন্নাত, আর যেটা নেই নতুন করে কেউ নিয়ে আসবে সেটা বেদাত। এই ফর্মুলা চলবে? এটাই না আমাদের দেশের ইসলাম। আমাদের দেশের ইসলাম কেমন? যেটা দেশে চলছে যুগ যুগ ধরে, সেটা হচ্ছে কি? সুন্নাত, ইসলাম। আর নতুন যদি সহি সুন্নত নিয়ে যায়, ইসলামের দুশমনেরা, ইহুদিদের দালাল, কোথা থেকে নতুন কিছু নিয়ে এসছে না? হ্যাঁ, বুঝতে পারছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো আজানের সময় দোয়া কবুল হয়। আজান চলছে, ওই সময় মনে মনে দোয়া করেন আপনি। আজান একামতের মাঝখানে দোয়া করেন, তাও কবুল হয়। জি, আর বিশেষ করে যে সুন্নতি দোয়াই মাসুরাগুলি রয়েছে আজানের শেষে, সেগুলি পড়ার কথা এখানে এসেছে এবং তার ফজিলত এসেছে। একটি হাদিস এখানে নিয়ে আসা হয়েছে, 614 নম্বর হাদিস।
সাহাবী জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন, মান কালা হিনা ইয়াসমাউন নিদা, যেই ব্যক্তি বলবে আজান শোনার সময়, আজান শোনার সময় কি বলল, আজান শোনা শেষ হলো, তারপরে আজান শেষ হওয়ার পরে, এখানে উদ্দেশ্য কি দোয়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়েমা আতে মুহাম্মাদাইন ওয়াসিলাতু আল ফাযিলা ওয়াবআসহু মাকামাম মাহমুদা আল্লাযী ওয়া'দা। এটি হচ্ছে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ বুখারী হাদিস নম্বর 614, যেমনটা বললাম। এতে দুটো জায়গায় বাড়ানো হয়, এই দোয়াতে দুটো জায়গায় দুটো বাক্য বাড়ানো হয়েছে। জানেন এগুলো না জানেন না? যে দোয়াটি আপনার রেডিও সেন্টার থেকে আমরা ছোটোকাল থেকে শুনে এসেছি, রাজশাহী বা ঢাকা রেডিও সেন্টার থেকে আজানের জব বা আজানের পরে যে দোয়াটা মুয়াজ্জিন পড়ে, শুনেছেন তো আপনারা? তাতে কি বাড়ায়? থামেন আস্তে আস্তে। একটা হলো ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আর একটা একজন আতে মুহাম্মাদানিল ওয়াসিলাতু ওয়াল ফাযিলার পরে আর একটা বাক্য বাড়ায়, ওয়াদ দারাজাতা আল আলিয়াতা রাফিয়া। কোনো জায়গায় আলিয়াও বাড়ায়, আর কোনো জায়গায় ওয়াদ দারাজাতা রাফিয়া শুধু বাড়ায়। ঠিক আছে, এই দুটো বাক্য সম্পর্কে শোনেন না। এই প্রথম যেটি এখন যেটি বললাম, ওয়াদ দারাজাতা আল আলিয়াতা রাফিয়া বা ওয়াদ দারাজাতা রাফিয়া, এইটি একেবারে ভিত্তিহীন, না কোনো সহিহ হাদিস আছে না কোনো জয়ীফ হাদিস আছে, কোনো হাদিসে নেই, একেবারে বানাওয়াট। তাহলে এটা একেবারে বাতিল কথা, এটা বাড়ানো মোটেই চলবে না, এটা মোটেই চলবে না। বাকি থাকলো শেষখানে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এটা চলবে না। এই ক্ষেত্রে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যমূলক আলোচনা আপনাদের সামনে আমি বলছি, এবং আপনাদের যারা সহি বিষয়গুলি কোরআন এবং হাদিসের আলোকে চর্চা করেন তাদের কাজে আসবে। শুনে রাখেন, বাড়াবাড়ি যাতে না হয় তাতে, আর ছাড়াছাড়ি না হয়। বুখারীর হাদিসে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ নেই, কিন্তু বাইহাকিতে একটি হাদিস রয়েছে, সুনানে বাইহাকিতে একটি হাদিস রয়েছে, হাদিসের সনদ সহি, হাদিসের সনদ সহি। শাইখুল বাদ রাহিমাহুল্লাহ কখনো সহি বলেছেন, কখনো হাসান বলেছেন, দুই রকম বলেছেন। হাসান হলেও আমলযোগ্য আর সহি হলেও আমলযোগ্য। বাইহাকির হাদিস, তাতে রয়েছে শেষখানে ওয়াবআসহু মাকামাম মাহমুদা আল্লাযী ওয়া'দা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, নিঃসন্দেহে তুমি আল্লাহ ওয়াদা খেলাফি করো না, তোমার ওয়াদা চিরসত্য। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ অন্য একটি কোরআনী দোয়াতে সূরা আলে ইমরানে আছে, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, সেখানেও আছে, কিন্তু ওই আয়াতে আছে। এখন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ সহিহ বুখারীর হাদিসে নেই, যেটা সবার কাছে স্বীকৃত সহিহ, কিন্তু বাইহাকির হাদিস সহিহ না জয়ীফ, এই নিয়ে দুটো মত রয়েছে। শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এবং শাইখ ইবনে উসাইমিন বলছেন যে এটা অতিরিক্ত বর্ণনা, যেটা জিয়াদাতুস সিকা, নির্ভরযোগ্য বর্ণনাকারী অতিরিক্ত বর্ণনা করেছেন, সুতরাং জিয়াদাতুস সিকাতে মাকবুলা, এটি গ্রহণযোগ্য, অর্থাৎ আমল করা যাবে, এটা বেদাত নয়, হ্যাঁ, এটি কি সুন্নত বলা যাবে। মনে থাকবে শাইখ ইবনে বাজ যে সৌদি আরবের বিগত সবচেয়ে বড় আলেম এবং প্রধান মুফতি যিনি রাহিমাহুল্লাহ তাআলা, এবং তার সবচেয়ে বড় ছাত্র এবং সবচেয়ে বড় পৃথিবীর তিনজন আলেম বিংশ শতাব্দীর, তিনি দ্বিতীয় অথবা তৃতীয় শাইখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাই আল কাসিমের, তার দার্সে সরাসরি আমি হাজির হয়েছি, দু একটা দার্সে, এই জন্য সরাসরি তার আমি ছাত্র অল্প সময়ের, আর এমনি অনলাইনে তো মেলা, কিন্তু সরাসরিও তার মসজিদে ওনাইজা, যে ওনাইজা দ্বিতীয় বড় শহর, বোরাইদা হচ্ছে সবচেয়ে বড় শহর আল কাসিমের, আর তারপরে হচ্ছে ওনাইজার জামে কাবিরে তার দার্স হইতো, আর এইরকম অনেক লোক মাগরিব থেকে শুরু হইতো দার্স তার, আর তারপরে চলতে থাকতো রাত 9টা পর্যন্ত, মাগরিব পরে চললো, আর তারপরে এসা পরে একটা দার্স হইতো। তো আলহামদুলিল্লাহ হাজির হয়েছি 1994-95 হাজির হয়েছে, 1994-95 আমি ছিলাম আল কাসিমে 2 বছর, সে সময় তার দার্সে হাজির হয়েছে আলহামদুলিল্লাহ। এদিক থেকে আমি আলহামদুলিল্লাহ তার ছাত্র। তো তিনিও বলছেন এটা বলা যাবে, আর এটি হচ্ছে কি সহিহ। পক্ষান্তরে শেখ আলবানী রাহিমাহুল্লাহ আর ইয়ামানের বড় মুহাদ্দিস শেখ
মুকবিল ওয়াদি রাহিমাহুল্লাহ, তারা বলছেন যে এটা সহি নয়, বরং এটি হচ্ছে জয়ীফ। এটি হচ্ছে জয়ীফ, অতিরিক্ত যেহেতু বর্ণনা করা হয়েছে। আর এই যে বাড়তি কথাটি তাদের কাছে সহি নয়, মানে বাইহাকির হাদিস তাদের কাছে সহি নয়। এখন আপনি আমি কি করব? আপনারা সাধারণ মানুষ কি করবেন? এটা একটা কথা। আর আমার করণীয় কি? আমার করণীয়, আমার কিছুটা তাহকিকের যোগ্যতা সামান্য থাকলেও আছে। সুতরাং আমার যে তাহকিকে যেটা ভালো লাগবে আমাকে, বা সুন্নাহর কাছাকাছি লাগবে, আমলযোগ্য লাগবে, সেটা করব। আর আপনারা যেই আলেমের ওপর আস্থা হবে সেই আলেমের অনুসরণে আমল করতে পারবেন। যদি আপনাকে শাইখ ইবনে বাজ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর যদি তাহকিক গবেষণা ভালো লাগে, যে বাইহাকিতে থাকলেও হাদিসের সনদ তারা বলছেন যে সহিহ বা হাসান, সুতরাং আমল করতে পারবো, তাহলে আপনার জন্য জায়েজ, বেদাত নয় আপনার জন্য। কিন্তু কেউ যদি মনে করে যে না, শেখ আলবানী তাহকিক আমার কাছে গ্রহণযোগ্য এই ক্ষেত্রে, তাহলে তাকে বলবো যে আপনার কাছে যেহেতু সেটি সহিহ নয়, সুতরাং আপনার জন্য আমল করা ঠিক নয়, আপনার জন্য আমল করা ঠিক নয়। আমি মনে করি আল্লাহ তাআলা আলাম যে শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ যেটি বলেছেন সেটি সুন্নাহর কাছাকাছি। তবে এর বিপরীতে অনেক বড় বড় ওলামারা, আমার আরেকজন ওস্তাদ ছিলেন বুখারী, তার কাছে পড়েছি, শেখ আব্দুল আজিজ, বড় আলেম সৌদি আরবের, শেখ আব্দুল আজিজ আর রাজেহি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি আল কাসম রাজেহি, এই যে রাজেহি ব্যাংকওয়ালা আছেন না, সেই বংশের খুব বড় একজন আলেম ছিলেন, শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর সিনিয়র ছাত্র। তো তিনি আল ইমাম ইউনিভার্সিটিতে অথবা রিয়াজে বড় ইউনিভার্সিটিতে পড়াতেন, আর হায়াতু কিবার ওলামার আলেম ছিলেন। যখন ছুটিতে যেতেন আল কাসিমে, তখন আমাদের ইসলামী সেন্টার যে ছিল, তারা বললেন যে বড় শেখ একজন এসে আছেন, তো আপনারা উনি থাকবেন মাসখানেক ছুটিতে, তো আপনারা ডেলি গিয়ে তার কাছে কিছু পড়েন। তো আমরা গিয়ে শেখকে বললাম যে শেখ, আপনার কাছে আমরা কিছু বুখারি পড়তে চাই। বুখারি আমি আলহামদুলিল্লাহ দাওরা 1982-তে দাওরা পড়েছি, আর তারপরে বেনারস পড়েছি, তা মদিনাও পড়ে, মদিনায় বুখারি পড়েছি জামিয়া ইসলামিয়াতে হাদিস ফ্যাকাল্টিতে। তারপরে এমনি এইরকম দার্সে তার মসজিদে আল কাসিম বুখারিয়াতে বুখারি তার কাছে পড়েছি। তিনিও বলছেন যে না, এইটি জয়ীফ। আলবানীর রাহিমাহুল্লাহর মতটিকে তিনি প্রাধান্য দিয়েছেন, সুতরাং তিনি বলছেন যে না পড়াটি হচ্ছে শিরক, না পড়াটি হচ্ছে তার কাছে বেশি ঠিক, আল্লাহ তাআলা। তবে এইসব ক্ষেত্রে বাড়াবাড়ি করে বেদাতের ফতোয়া দিবেন না। বাড়াবাড়িটা সেখানে যেখানে বড় বড় আলেমরা তাহকিক করতে গিয়ে কেউ সহি বলছেন, কেউ জয়ী বলছেন। সুতরাং আপনার আমলে আস্থা হলে করবেন, আর না হলে বলবেন যে আমি আমল করব না। কিন্তু বলবেন না, আপনি ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ বলে দিলেন, বেদাত করে দিলেন। হ্যাঁ, এইরকমটা বলবেন না, আল্লাহু আলাম। এটি হচ্ছে মধ্যম পন্থা, মানহাজে ইতিদাল। আল্লাহ যেন বুঝার এবং আমলের তৌফিক দান করেন। তাহলে আমরা বুঝে নিলাম, হ্যাঁ, এই একটি দোয়া। আর একটি দোয়া রয়েছে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান। দুটি দোয়া। এই দোয়াটি কোথায় পড়বেন, কোন জায়গায় পড়বেন? আজানের শেষে না অন্য কোনো জায়গায়? কে বলতে পারে? আজানের শেষে। আর কোনো মত আছে নাকি এখানে? হ্যাঁ, না রাসূলুল্লাহর পরে, হ্যাঁ, 2 শাহাদাতেনের পরে। দেখেন, প্রচলিত সারা বিশ্বে প্রচলিত যেটা আমল, সেটা হচ্ছে যে আজান শেষে এই দোয়া, সবগুলি দোয়া হচ্ছে আজানের শেষে। কিন্তু মুহাক্কিকিন, গবেষক ওলামারা বলছেন যে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান, এই 3টি বাক্য সম্পর্ক হচ্ছে শাহাদাতেনের সাথে। কারণ যখন মুয়াজ্জিন ঘোষণা করলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আরও সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, তাহলে আল্লাহ রসুল কথা আসলো, আর আল্লাহর কথা আসলো, আল্লাহর ওয়াহদানিয়াতের একত্বের কথা আসলো, আর নবীর রিসালাতের কথা আসলো। তাহলে তখন বলবেন, মুনাসিব হচ্ছে, উপযোগী হচ্ছে কি বলবেন? রাদিতু বিল্লাহি রাব্বান, আমি রবকে, হ্যাঁ, না আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, আমার মনের শান্তি, আমার সার্বিক জীবনের শান্তি এতে আমি, আর অবিল ইসলামে, ইসলামকে দিন হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট, আর নবীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে, রসুল হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট। জি, এটা তো যুক্তি হলো, কিন্তু যুক্তিতে মুক্তি খুঁজলে হবে না যদি দলিল না থাকে। যুক্তিতে মুক্তি খুঁজলে হবে না যদি দলিল না থাকে। একটি হাদিস রয়েছে যে
যখন শুনবে কোনো ব্যক্তি আজান আর তারপরে মুয়াজ্জিন বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে বলল সুম্মা কালা রাদিতু বিল্লাহ, তারপরে এসছে কিন্তু হাদিস। তাহলে এই হাদিস প্রমাণ করে, একটু সূক্ষ্মভাবে চিন্তা করলে, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে কি বলতে হবে? রাদিতু বিল্লাহ রব্বান ওয়া বিল ইসলামে দীনান ওয়া মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সৌদি আরবের ভালো ভালো আলেমদের সাথে যদি আপনারা যোগাযোগ করেন না জিজ্ঞাসা করেন, তাহলে তারা জানে। ছোটো মোটোগুলো নাও জানতে পারে অনেক মসজিদের ইমাম, কিন্তু ভালো আলেমরা জানে। জি, আমাদের ইসলামিক সেন্টার ডাইরেক্টর, বর্তমান দামাম ইউনিভার্সিটির কিন্তু ভাইস চ্যান্সেলর। উনি একসময় ডিন ছিলেন, প্রিন্সিপাল, আর এখন ভাইস চ্যান্সেলর গত বছর থেকে। তো উনি দীর্ঘদিন আগে থেকে, প্রায় 20 বছর আগে থেকে, এই কথাটি মাঝে মাঝে যখন আমাদের কোনো মজলিস হয় তখন স্মরণ করাইতে থাকেন যে আচ্ছা, এই রাদিতু বিল্লাহ রব্বান আপনারা কোন সময় বলবেন? কয়েকবার এটা উনি আলোচনা করে বিভিন্ন সময়। আর উনি বলছেন না, এটা সূক্ষ্ম হচ্ছে, আর সহি সুন্নাহ হচ্ছে, আকরাব ইলা সুন্নাহ, সুন্নার কাছাকাছি আমল হচ্ছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে বলবেন রাদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামে দীনান ওয়া মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান ওয়া রাসূলান। বুঝলেন? দুটো দোয়া হয়ে গেল। আর কি আছে? সহি মুসলিমে, সহি বুখারীতে শুধু এই দোয়াটি রয়েছে, আল্লাহ রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। কিন্তু সহি মুসলিমে আছে, যখন কোনো ব্যক্তি আজান শুনবে, যেমন মুয়াজ্জিন বলল তেমন বলবে, আর তারপরে কি করবে? আমার উপর সালাত পেশ করবে। আমার কি করবে? সুম্মা সাল্লা আলাইয়া, তারপর আমার উপর সালাত পেশ। ফাইন্না মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যেই ব্যক্তি একবার আমার উপর সালাত দুরূদ পেশ করবে সাল্লাল্লাহু আলাইহি আশা, তারপর 10 গুণ আল্লাহর রহমত বর্ষণ করবেন। তারপরে বলছেন সহিহ মুসলিমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুম্মা সালুল্লাহ লি আল ওয়াসিলা, তারপরে তোমরা আমার জন্য আল্লাহর কাছে ওয়াসিলা কামনা করো। ওয়াসিলা মানে পীর ধরো নাকি? তো নবীর জন্য পীর ধরবেন। কোন পীর ধরবেন? নবীর জন্য। আবার নবীর জন্য কে পীর আসবে রে বাবা? ওয়াসিলা মানে মাজার একদল। আমাদের দেশে বেদাতি 2 রকম আছে। একদল হচ্ছে ওয়াসিলা মানে হচ্ছে এই মাজার পূজা, আর একদল বলছে ওয়াসিলা মানে পীরের মুরিদ হওয়া। সবগুলি বাতিলপন্থী। ওয়াসিলা মানে হচ্ছে আল কুরবা, আল ওয়াসলু, ওয়াও সিন লাম হোক আর ওয়াও সদ লাম। ওয়াসল মানে হচ্ছে আল কুরবা, নৈকট্য। এই জন্য রিলেশনকে ওয়াসল বল। ওয়াসালা আসল মানে পৌঁছে যাওয়া। জি, কথা বোঝা গেছে? তো আল ওয়াসল, ওয়াও সিন লাম মানে আল কুরবা, নৈকট্য, সান্নিধ্য। আমার জন্য আল্লাহর সান্নিধ্যের যে সর্বোচ্চ স্থান, সেটা আল্লাহর কাছে তলব করো, দোয়া করো যে আল্লাহ যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে উচ্চ স্থান দান করেন। আর এর ব্যাখ্যাই সেই সহিহ মুসলিমের হাদিসে রয়েছে ওসিলার। তাহলে যেহেতু এখানে ওসিলা শব্দটি এসেছে আতে মুহাম্মাদানির ওয়াসিলাতু ওয়াল ফাদিলা, সেজন্য এই ওসিলার তাফসীর বুখারীর হাদিসের সহিহ মুসলিমের ওই লম্বা হাদিস দিয়ে করে দিই। বলছেন না ফাইন্নাহা ওয়াসিলা, আমার জন্য চাও, ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ, ওসিলা হচ্ছে জান্নাতে একটি বিশেষ মর্যাদার নাম, স্থান, স্তরের নাম। মানজিলা, মনজিল, মনজিল ফ্লোরকে বলা হয়, তাই না? জি হ্যাঁ। তো একটি উচ্চ স্তরের নাম। লা তামবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ, একমাত্র আল্লাহর এক বান্দা ওটা পাবে, একজন বান্দা সেটা হাসিল করতে পারবে। ওয়া আরজু আন আকুনা হুয়া, আমি আশা করি আল্লাহর কাছে যে সেই বান্দাটি হচ্ছে আমি, সেই বান্দা হচ্ছে আমি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তার নবীর জন্য আপনি দোয়া করছেন, আল্লাহ আমার প্রিয় নবীকে সবচেয়ে উঁচা স্থান দাও। সবচেয়ে উঁচা স্থান কোথায়? জান্নাতে, ওই যে মানজিলা ফিল জান্নাহ। জি, এখন এই হাদিসের তাহলে তরজমা শুনে নেন, কারণ এই হাদিসের তরজমা তাফসীর করতে গিয়ে অনেকে ভুল করে, আপনাকে হিমশিম খায় যে আরে বাবা, দাওয়াতে তাম্মা মানে কি আর সালাতুল কায়েমা মানে কি? আচ্ছা, কেউ বলতে পারেন? দেখি আপনাদের একটু পরীক্ষা করে। এতদিন তো এই দোয়া পড়ছেন না, পড়ছেন না? আজানের পরে দোয়া পড়ছেন না? বিশেষ করে যারা আমল করছেন পড়ছেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। আর দাওয়াতি তাম্মা মানে পূর্ণ দোয়া, তাই না? বা পরিপূর্ণ দোয়া হয়ে গেল। পরিপূর্ণ দোয়া বা আহ্বান, আহ্বান ধরেন দাওয়াতুন মানে যেমন দোয়া হয়, দাওয়াতুন মানে আহ্বান হয়। আর দোয়াকে কেন দাওয়া বলা হয়? কারণ আল্লাহকে ডাকা, আল্লাহকে ডাকা। ওয়াসসালাতিল কায়েমা, সালাত মানে সালাত, নামাজ, আর কায়েমা মানে প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠিত, কায়েম। তো সালাতুল কায়েমারই তফসির বাকি, আর দাওয়াতুত তাম্মার তফসির কি? কে বলবে? যে বলবে হাত তুলবে। হ্যাঁ হ্যাঁ, পরিপূর্ণ আহ্বান মানে কি? তর্জমা তো আমি করে দিলাম।
মানে মানে ব্যাখ্যা, বিশ্লেষণ। আজকে ভালো করে শুনে নেন আর ইনশাল্লাহ ভুলবেন না তাহলে, ঠিক আছে? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আন্না রাসূল আল্লাহ রাসূল বলেছেন, মান কালা, যে ব্যক্তি বলবে হিনা ইয়াসমাউন নিদা, যখন আজান শুনলো এই দোয়াটি বলবে কি? আল্লাহুম্মা। আল্লাহুম্মা মানে কি? আল্লাহুম্মা আসলে ছিল, এটাতে সন্ধি বিচ্ছেদ হয়েছে। সন্ধি বিচ্ছেদ বুঝেন বাংলায়? আরবিতে তালিল বলে। আরবিতে কি বলে? যেমন কালা আসলে কাওয়ালা ছিল, হ্যাঁ। কুল আসলে ওকুল ছিল, ইয়াকুল আসলে ইয়াকওলও ছিল, ইয়ানসরের ওজনে। এগুলোকে তালিল বা সন্ধি বিচ্ছেদ বাংলায় বলা হয়। তো আল্লাহুম্মা আসলে ছিল ইয়া আল্লাহ। আল্লাহুম্মা আসলে কি ছিল? ইয়া আল্লাহ, হে আল্লাহ। তো ইয়া আল্লাহ না বলে কি বলছি আমরা? আল্লাহুম্মা বলছি। অধিকাংশ দোয়া কোরআন হাদিসে হয় আল্লাহুম্মা দিয়ে রয়েছে, আর না হলে রব্বে বা রব্বানা দিয়ে রয়েছে। রব্বে বা রব্বানা দিয়ে রয়েছে। এখান থেকে বোঝা যায় যে আল্লাহর যে ৯৯টি নাম, প্রসিদ্ধ নাম, তার মধ্যে রব নামটি কত গুরুত্বপূর্ণ আল্লাহ শব্দের পরে। আল্লাহ, রহমান, রহিম, আর তার সাথে এই রব নামটি, আল্লাহ আলহামদুলিল্লাহ। তখন আল্লাহর পরে রব্বিল আলামিন। আল্লাহর পরে কিন্তু সূরা ফাতিহা রব শব্দের রব নামটি এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন। কারণ রব এই নামটি আল্লাহর গুরুত্বপূর্ণ। রবকে, যিনি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম আর একবারে ক্ষীণ থেকে ক্ষীণতম অবস্থা থেকে ধীরে 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 প্রতিপালন করে এই রকম করেছেন সমস্ত সৃষ্টিকে। যখন আসমান জমিন কিছুই ছিল না, আসমান জমিন সৃষ্টি করলেন, তারপরে তার বিভিন্ন স্তর, তারপরে এইরকম দেখছেন আসমান জমিন আর তারকা নক্ষত্ররাজি, সূর্য চন্দ্র গ্রহ দিয়ে সুসজ্জিত। জি হ্যাঁ, আর তাতে কত রকমের আল্লাহর নিয়ামত, হ্যাঁ, বাহ্যিক, দৃশ্য, অদৃশ্য, যা দেখতে পাচ্ছেন না, অনেক কিছুই রয়েছে, তাই না? আমার আপনার জীবনটাই দেখেন, এক সময় কেমন ছিলেন। আজকালকার যদি মোবাইলের যুগ হইতে হতো, যেই দিন আপনি ভূমিষ্ঠ হয়েছেন সেই দিনের একটা ছবি সাথে সাথে তুলে ফেসবুকে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, ছেলে মেয়েদের বাবার আজকাল কি করেছে, সাথে সাথে, দেখতেও ভালো লাগে না, বাচ্চা হয়ে পড়েছে মায়ের পেট থেকে, আর তারপরে আরে বাবা জানাইতে হবে, আর দোয়াই চাইতে হবে, আর খুশি প্রকাশ করতে হবে, এইরকম ছবি দিয়ে। না না না, এটা আমি পছন্দনীয় মনে করি না। জায়েজ না জায়েজের আলাদা জিনিস। বদনজরের আশঙ্কা আছে না নেই? আর যদি আপনার বাচ্চাটা খুবই সুন্দর হয় দেখতে, বদনজর লাগতে পারে না? সুন্দর না হইলেও যে বদনজর লাগবে না, হিংসুক নেই, আপনার দুশ্মন নেই, সবাই দোস্ত, সবাই আপনার সন্তান চাই না? অনেকে চায় যে যেন সন্তান একটাও নাম আছে, তাই না? মেলা দুশ্মন আছে যে একটু নাম আছে, মরুকের সব বাল বাচ্চা সব মরুক, চাই না? তাহলে যে সোশ্যাল মিডিয়াতে বাচ্চা হইল, আর আমাদের দিনী ভাইরা আলহামদুলিল্লাহ, আজকে আমি প্রথম মামা হয়েছি, হাস্যকর, আজকে আমি প্রথম চাচা হয়েছি, তা আজকে আমি এই হয়েছে, সে হয়েছে, ছেলের বাবা মেয়ের বাবা হয়েছে। আরে বাবা, এইসব নাজাইজ কাজ, খানিকটা আপনার জন্য ক্ষতি। আমি নাজাইজ কথাটি শক্ত করে বললাম, কারণ এটা আসলেই পছন্দনীয় না। কেন এগুলো করছেন আপনি? তো যদিও সারা নাজাইজ না হোক, কিন্তু অপছন্দনীয়, আপনার জন্য ক্ষতিকর, লাভের চাইতে ক্ষতি বেশি রয়েছে। এসব না করা ভালো। আবেগী হবেন না, বোঝার চেষ্টা করবেন, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো এই ছবিটা যদি সংরক্ষণ করে বাপ মা রাখে, আর তার বড় হওয়ার পর আজকে দাড়ি পেকে গেছে আমাদের, আর আমার সামনে যে দাড়ি পেকে আছে, যদি দেখে যে আমি কত কচি ছিলাম, কি যে ছিলাম, আমাকে যদি আমার মা এই দুধ না খায় তো তখনই শেষ, তখনই শেষ। কারণ দুধ চাওয়ারও ক্ষমতা নেই, চাওয়ারও ক্ষমতা নেই, বরং দুধে মুখ লাগাবারও ক্ষমতা নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত অসহায় ছিলেন আপনি, চিন্তা করুন তো দেখি। যে রব, যিনি রব, তিনি এইভাবে তরবিয়ত করেছেন, প্রতিপালন করেছেন, কোথায় নিয়ে এসেছেন, আর কত বড় আজকে সেজে গেছেন আপনি। আজকে রাষ্ট্রপতি, তো আজকে প্রধানমন্ত্রী, আমাদের মতো ওইরকমই ছিল। যেমন আজকাল ছোট বাচ্চা, শিশু মাতৃগর্ভ থেকে দুনিয়া এসেছে, ভূমিষ্ঠ হয়েছে সদ্য, যেমন অসহায়, ঠিক ওই রকম রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, যতগুলি হোক, সারা দুনিয়ার যারা শক্তিধর সবাই ওই রকমই ছিল। জি, অখলেকাল ইনসান যায়িফা, মানুষকে বড়ই দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন। আল্লাহ হচ্ছে রব। আল্লাহুম্মা আসলে কি ছিল বলছিলাম? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। তো আল্লাহুম্মা কি করে হয়ে গেল? তালিলটা শুনেন, আজকে গ্রামার শিখায় আপনাদেরকে। বলছেন যে ইয়াটাকে আল্লাহ দিলেন, নাউজুবিল্লাহ,
ইয়াটাকে যারা ভাষাবিদ, নাহুর আলোচনা বা সার্ফ, ইয়াটাকে ভাষাবিদ যারা নাহবি সার্ফি তারা কি করে দিল, হজফ করে দিল। তো কি হয়ে গেল, আল্লাহ হয়ে গেল। ইয়া যখন ইয়া আল্লাহ ইয়া হজফ হয়ে গেল তখন আল্লাহ থাকলো, কি থাকলো, আল্লাহ থাকলো, আল্লাহ থাকলো। তো ইয়া যে হজফ হইল, তো এর প্রমাণ কি? বলছি এর প্রমাণ স্বরূপ শেষখানে কি লাগিয়ে দিল, মিম লাগিয়ে দিল, মিম মুসাদ্দাদ তাসদীদের। আল্লাহ ছিল আর যুক্ত হইল কি, ডবল মিম, মিম মুসাদ্দাদ মানে তাসদীদের মিম। তাহলে কি হয়ে গেল, আল্লাহ যুক্ত ডবল মিম, তাহলে কি হয়ে গেল, আল্লাহ হুম্মা হয়ে গেল, আল্লাহ হুম্মা হয়ে গেল। নাহবি সার্ফিদের কায়দাতে বসরি কুফিরা এক সময় নাহু সার্ফ আরবি গ্রামার খুব চর্চা করেছে। যারা নাহু সার্ফ গ্রামার স্পেশালিস্ট তারা এই বিষয়গুলি জানে, আর তাদের বিভিন্ন রকমের, যেমন ফিকহি মাসলা মাসালে হানফি শাফি মালিক হাম্বলির ইখতিলাফ রয়েছে, তাই না? ঠিকই তেমনি নাহু সার্ফ বসরি কুফির ওলামাদের বড়ই দ্বন্দ্ব আর ইখতিলাফ চলতো। তো তারা যখন কোনো কায়দা কানুনে ফেলতে পারেন না, কোনো একটা নীতিমালাতে, একটা সার্কুলার তো হইতে হবে, এত সার্কুলারের ব্যতিক্রম যখন হয়ে যায় তখন বলে ওটা খেলাফে কেয়াস। তখন কি বলে ওটাকে, খেলাফে কেয়াস। দেখবেন অনেক নাহু সার্ফের কিতাব যারা মাদ্রাসায় পড়েছেন, এটা হচ্ছে খেলাফে কেয়াস, এটা হচ্ছে খেলাফে কেয়াস। ইয়াদুন মানে কি, হাত। মোজাক্কার না মুয়ান্নাস শব্দটি, আরবিতে কিন্তু শব্দ মোজাক্কার মুয়ান্নাস আছে, জানেন না? জানেন না? ইয়াদুন মোজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। দলিল কি? কোনো দলিল না, বাহ্যিক কোনো দলিল নেই, কারণ মুয়ান্নাস হওয়ার জন্য একটা গোল তা হবে, হ্যাঁ, না হলে খাড়া আলিফ হবে, আলিফ মকসুরা, না হয় আলিফ মমদুদা হবে, হামরা হবলা এইরকম কিছু হবে। তো সেগুলো কিছুই নেই, লক্ষণ নেই। হ্যাঁ, তো বলছে সেমাই মানে শুনে শুনে, ওই সেমাই মানে শুনে, ওইটা হচ্ছে খেলাফে কেয়াস, যুক্তির মানে কায়দা কানুনের খেলাফ, কায়দা কানুনের খেলাফ, শুনে শুনে মুখস্থ রাখতে হবে। জি, তো এইটা হচ্ছে আল্লাহুম্মাটা ওই রকমই মিম তসদিদ নিয়ে আসা হয়েছে। এটার সংকেত বহন করার জন্য যে আসল ছিল ইয়া আল্লাহ, ইয়া এখান থেকে উড়িয়ে দেওয়া হয়েছে, তার বিকল্প হিসাবে নিয়ে আসা হয়েছে মিম মুসাদ্দাদ, আল্লাহুম্মা হয়ে গেছে, আল্লাহুম্মা। আরব মুশরিকরা, মক্কার কাফেররা আল্লাহুম্মা বলে দোয়া করত, কিন্তু রহমান বলে দোয়া করতো না, রহমানকে বিশ্বাস করতো না, কিন্তু তারা কি করতো, আল্লাহুম্মা মানত। যে এই জন্য হুদাইবিয়ার সন্ধির সময় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তিপত্র লেখা হইল, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লার্ক ছিলেন, লিখছিলেন। কি লিখেছিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর নামে শুরু করছে যিনি রহমান যিনি রহিম। তখন মক্কার কাফের নেতারা কি বলেছিল, আমার রহমান, আবার রহমান কি জিনিস, আর রহমান তো মানি না, আমরা রহমান বিশ্বাস করিনি, এটা চলবে না, রহমান লিখলে তাহলে আমরা এই সন্ধি করবো না, তাহলে বাদ সন্ধি। আর মোহাম্মদকে যদি রসুল্লাহ মেনে নিই তাহলে আর তো ঝামেলাই থাকলো না, তো রসুল্লাহ লিখা চলবে না, ঝগড়া দুই জায়গায় দ্বন্দ্ব হয়ে গেল। নবী সাল্লাল্লাহু বলছেন আলীকে যে তুমি তাহলে কি লিখতে হবে, মক্কার কাফেরদের জিজ্ঞাসা করা হলো নেতাদেরকে যে কি লিখতে হবে, বলছে আল্লাহুম্মা লিখতে হবে, রহমান চলবে না, কি লিখতে হবে, বিসমিকা ঠিকই লিখছে, বিসমিকা আল্লাহুম্মা, বিসমিল্লাহির রহমানির মানলো না, কিন্তু বিসমিকা আল্লাহুম্মা, হে আল্লাহ তোমার নামে শুরু করছি। কথা একটাই, কিন্তু সেটা হচ্ছে বাপদাদার প্রচলিত ধর্ম। আজকালও যদি মুসলিমরা বাংলাদেশের প্রচলিত নামাজ যদি হয় তাহলে ঠিক আছে, যদিও বেদাত হোক না কেন, কিন্তু যদি সহি সুন্নাহ কোরআন সহি হাদিস মোতাবেক নামাজ হয়, কোন নামাজ পড়ছে রে, এরা শিয়া এসছে নাকি রে, না কাদিয়ানি এসছে রে, বলবে না। তো এই চরিত্রটাই তো হচ্ছে মক্কার কাফেরদের, যে বিসমিকা আল্লাহুম্মা চলবে, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম চলবে না, বুঝতে পারছেন? এই জন্য দলিলের কাছে আসতে হবে, ওহীর বিধানের কাছে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম, হে আল্লাহ যিনি পূর্ণ বা পরিপূর্ণ আহ্বানের, এই হাযিহি এই পরিপূর্ণ আহ্বানের মালিক, রব মানে এখানে মালিক, যিনি পরিপূর্ণ এই আহ্বানের মালিক, ওয়াসসালাতিল কায়েমা, আর প্রতিষ্ঠিত সালাতের মালিক। এই প্রতিষ্ঠিত, ওই যে হাযিহি ওর উপরে আতফ রয়েছে ওয়াও দিয়ে, হারফে আতেফা, তো ওয়াহাযিহি সালাতিল কায়েমা, আর এই প্রতিষ্ঠিত সালাতের মালিক যিনি,
তার কাছে, হে আল্লাহ তার কাছে আমি দোয়া করছি। জি, আল্লাহ রাব্বা হাযিহি দাওয়া আত-তাম্মা ওয়াস-সালাতিল কায়েমা। তো ব্যাখ্যা কি? ব্যাখ্যা হচ্ছে আদ-দাওয়াতুত তাম্মা হচ্ছে আজান, আর সালাতুল কায়েমা হচ্ছে কায়েমা মানে হাজিরা। ভাষ্যকারগণ বলছেন এই সহিহ বুখারীর শারহাতে ব্যাখ্যা বিশ্লেষণে যে আদ-দাওয়াতুত তাম্মা হচ্ছে পরিপূর্ণ আহ্বান, মানে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগানমূলক এবং তৌহিদের ঘোষণামূলক, রেসালাতের স্বীকৃতি শাহাদাতমূলক যে পরিপূর্ণ কালেমাতের যে আহ্বান, আজানের যে ডাক, আজানের ডাক, এর মালিক কে? আজানের বিধানদাতা কে? মালিক মানে শুধু এই না যে মালিক, মালিক হচ্ছে যিনি আদেশ নিষেধের মালিক, তিনি মালিক। হ্যাঁ, তো এই আজানের বিধান কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। ইকামতের বিধান কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং হে আল্লাহ, যিনি হচ্ছেন এই পরিপূর্ণ দাওয়াতের বা পরিপূর্ণ আহ্বানের মালিক, অর্থাৎ এই আজানের বিধানদাতা যিনি, আর ওয়াস-সালাতিল কায়েমা মানে ওয়াস-সালাতিল হাদিরা, আর বর্তমান যে সালাত কায়েম হতে যাচ্ছে, একামত হয়ে যাচ্ছে, এখন একামত হবে, কিছুক্ষণ পরে সালাত শুরু হবে, আজান হইল, এই যে প্রতিষ্ঠিত সালাত যে জামাত সহকারে সালাত হতে যাচ্ছে, এর যিনি মালিক, এর যিনি মালিক, এই বিধানদাতাকে 5 ওয়াক্ত সালাতের আল্লাহ। এবার বুঝতে পেরেছেন? তাহলে দাওয়াতুত তাম্মা মানে হচ্ছে আজান, আর সালাতুল কায়েমা মানে হচ্ছে এই যে কারেন্ট বর্তমান যে সালাত শুরু হতে যাচ্ছে, যার জন্য আজান দেওয়া হইল। আতে মোহাম্মদ, আতে মানে দেও, আতা ইউতি, ইতা আর বাবে এফাল মানে দেওয়া, আর আতা ইয়াতি, আতা আতা না, কি করলেন? আতা ইয়াতি দারাবা ইয়াজরিবু, তার মানে হচ্ছে আশা, তার মানে কি? আশা। জি, তো আতে আল্লাহ দেও তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? কি? আল ওয়াসিলা মানে নৈকট্য, সর্বোচ্চ মর্যাদা জান্নাতের। ওয়াসিলার তাফসীর কিন্তু সহিহ মুসলিম হাদিস দ্বারা আগে করে ফেলেছি। ওয়াল ফাজিলা, এবং তাকে তুমি ফজিলত মহত্ব দান করো। ওয়াবআসু মাকামাম মাহমুদ, এবং তাকে পাঠিয়ে দাও, পৌঁছিয়ে দাও প্রশংসিত স্থানে, প্রশংসিত স্থানে তাকে পৌঁছে দাও। আল্লাযী ওয়াদতা, যার তুমি ওয়াদা করেছো, প্রতিশ্রুতি করেছো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াদা করেছেন কিসের? যে সবচাইতে বড় সুপারিশ শাফাতের জন্য যাকে মনোনীত করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতামুন নবীয়িন সাইয়্যিদুল মুরসালিন। অন্য কোন নবী এই বড় শাফাত করতে পারবেন না। জি, এক তো হচ্ছে শাফাত উজমা, সমস্ত উম্মতের, সমস্ত মানবতার জন্য শাফাত, আর এক শাফাত হচ্ছে বিভিন্ন রকমের শাফাত। শাফাত সম্পর্কে আমরা বিভিন্ন আলোচনা করে রয়েছে বিভিন্ন স্তরে। তার মধ্যে শাফাত হচ্ছে এক ধরনের যারা জাহান্নামে চলে গেছে কিন্তু মুমিন মুসলিম গুনাহগার তৌহিদবাদী, বড় শিরকের অবস্থায় মারা যায়নি, বড় কুফরের অবস্থায় নাস্তিক হয়ে মারা যায়নি, মাজার পূজা করে মারা যায়নি, তাদের জন্য কি হবে? চোর ডাকাত হলেও শাফাত হইতে পারে। ঈমান ঠিক আছে, ইসলাম ঠিক আছে, বড় শিরক কুফরি করে মারা যায়নি, চোর ডাকাতও শাফাত হইতে পারে। জি, গুনাহগারের শাফাত হইতে পারে, বিভিন্ন কাবিরা গুনাহ, মদ খোরের জন্য শাফাত হইতে পারে। কাবায়ের শাফাআতিল লিআহলিল কাবায়ের মিন উম্মতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, আমার সুপারিশ হবে আমার উম্মতের যারা কবিরা গুনাহ করে মরে গেছে, তওবা নসিব হয়নি, তওবা করার সময় পানি, অথবা করেনি, করছি, মরে গেছে, সুপারিশ করবে তাদের জন্য। সুপারিশ যাদের জন্য হবে গুনাহগার, তারা বিভিন্ন অবস্থা তাদের হবে। কেউ আছে অলরেডি জাহান্নামে চলে গেছে, জ্বলতে আছে, তারপরে জাহান্নাম থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে, শাফাআতের মাধ্যমে উঠিয়ে নিয়ে আসা হবে। আর এক দল হবে যাদের জন্য জাহান্নামের হুকুম হয়ে গেছে, জাহান্নামে যাও, কিন্তু এখনও জাহান্নামে যায়নি, তার আগেই শাফাত হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ হয়ে গেছে তাদের জন্য। তখন জাহান্নামে পৌঁছার আগেই তাদেরকে বিনা আযাবে মাফ করে দেওয়া হয়েছে। আর এক দল হবে জাহান্নামে নয়, কিন্তু হিসাব চলছে, টাকা পয়সা ছিল আর হিসাব দিতে হিমশিম খাচ্ছে, ওই সময় সুপারিশ হয়ে গেছে, আর বান্দার হক নষ্ট করেনি, কিন্তু নিজের ব্যক্তি জীবনে হয়তো বিভিন্ন হারাম টাকা পয়সার হিসাব, কোথা থেকে ইনকাম হয়ে আসলো, কিছু হারাম ইনকাম আছে, হ্যাঁ, তাদের জন্য নবীর সুপারিশ হয়ে গেল, শাফাত হয়ে গেল, তখন ওখানে নাজাত পেয়ে গেল। তাহলে হিসাব কি হয়ে গেল? হিসাবে ইয়াসির, হালকা হিসাব হয়ে গেল, বা হিসাব হইল না,
বিনা হিসাবে জান্নাত পেয়ে গেল নবীর শাফাতে, সেটাও হইতে পারে। আর একটি শাফাত, ধরেন তার জন্য আযাবও নেই, শাস্তিও নেই, হ্যাঁ জান্নাতি, আগে থেকেই জানা আছে ও জান্নাতি, ডান হাতে আমল নামা পেয়ে গেছে, তারপরেও তাদের জন্য শাফাত হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেটা হচ্ছে লিরাফে দারাজাত কওমিন মুমিনিন, মুমিনদের যারা জান্নাতি তাদের জন্য জান্নাতে যেন আল্লাহ এখানে পৌঁছেছে, আল্লাহ আরও উপরে পৌঁছে দাও। হ্যাঁ আছে, কিন্তু নবী সিদ্দিকিন সোহাদা থেকে অনেক দূরে আছে, আল্লাহ তাদেরকে আম্বিয়া রসুলগণের কাছাকাছি করে দাও। আল্লাহু আকবার। জি, তাদের বড় বড় ওলামাদের মজলিসে করে দাও, সুবহানাল্লাহ, আল্লাহ নেক বান্দাদের মজলিসে করে দাও। জি, যেহেতু তারা দিনকে ভালোবাসতো, দিন শিখতো, ইত্যাদি ইত্যাদি। তো এইভাবে রফুদ দারাজাত, যারা জান্নাতি তাদের জন্য শাফাত হবে, সুপারিশ হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর যেটি বৃহৎ শাফাত বললাম, শাফাতে উজমা, সেটা কেমন? সেটা হচ্ছে সমস্ত উম্মতের জন্য হাসর মাঠে যখন ত্রাহি ত্রাহি করবে, হাই 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 কী হবে, আর ঘামে হাবুডুবু করবে মানুষ, বিভিন্ন অবস্থা থাকবে, আর কঠিন অবস্থা, ভয়াবহ অবস্থা, তখন সবাই ছটফট করবে যে কখন হিসাব হয়ে যাবে, কখন হিসাব হবে, কখন নাজাত পাবো। সবাই ছুটি আসবে আদমের কাছে, আদমের কাছে হইল নূহের কাছে, নূহের কাছে ইব্রাহিমের কাছে, এই করতে 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 মুসা ঈসা করে সে ইজহাবু ইলা গায়রি করতে করতে যাও যাও, শেষ নবী এখন বাকি আছে তার কাছেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা লাহা, আমি এই শাফাত সুপারিশ করতে পারবো সমস্ত মানুষের জন্য, সমস্ত উম্মতের জন্য। আল্লাহ তাড়াতাড়ি হিসাব নাও, সেজদায় পড়ে যাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাফাত মানে গায়ের জোর দেখানো না। আমাদের দেশের বেদাতিরা আর পীরেরা শাফাত মানে কি মনে করে, গায়ের জোর দেখাবে, ক্ষমতা না। শাফাত মানে পারলৌকিক দোয়া, ওখরাবি দোয়া, আখিরাতের দোয়া। শাফাত এক ধরনের দোয়া। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুপারিশ করবেন তখন কি করবেন? সেজদায় লুটিয়ে পড়ে যাবেন। আর কতক্ষণ যে সেজদায় পড়ে থাকবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ আমাকে তার প্রশংসা গুণগানের বহু দোয়া এবং জিকির আজকার আল্লাহ শিখিয়ে দেবেন, আর সেই দোয়া জিকির আজকার আমি পড়তে থাকবো, আল্লাহকে ডাকতে থাকবো। তখন আল্লাহর পক্ষ থেকে ডাক হবে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাক, মাথা উঠাও, মাথা উঠাও, সালতুতা, চাও তোমাকে দেওয়া হবে, ওয়াশফা তুশাফা, সুপারিশ করো, সুপারিশ তোমার গ্রহণ করা হবে। জি, তাহলে বোঝা গেল খুব সহজ ভাষা। এই জন্য আমি যখনই শাফাতের আলোচনা করেছি মানুষকে সহজভাবে বোঝাবার জন্য বলি, শাফাত হচ্ছে পরকালের দোয়া। শাফাত কি? দুনিয়াতে কোনো জীবিত মানুষের কাছে দোয়া চাইছেন, শেখ দোয়া করিয়েন, আব্বা দোয়া করেন, আম্মা আমার জন্য দোয়া করেন, তাই না, ভাই আমার জন্য দোয়া করিয়েন। আখিরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেঁচে থাকতেন আমার দোয়া চাইতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে, ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন। কিন্তু যদি এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর কবর কাছে করি, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করিয়েন, চলবে না? নবীকে যদি কি এখন দোয়া করতে বলে, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে ইন্তেকাল করেননি, হায়াতুন নবী, এই আকীদা যদি থাকে তো শিরকি আকীদা। আর যদি মনে করেন না না তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করতে পারবেন যেমন দুনিয়াতে করেছেন, তাহলে কমপক্ষে বিদআত, জঘন্য বিদআত। কারণ সাহাবীরা এমনটা করে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, দাফন হওয়ার পরে দোয়া করার ক্ষমতা থাকতো, এদা মাতা ইবনু আদম ইনকাতা আনহু আমল, আদম সন্তান যখন মারা যান, তিনি আদম সন্তান না, নবী আদম সন্তান না, ইনকাতা আনহু আমল, তখন আমল বন্ধ হয়ে যায়। সহিহ মুসলিমের হাদিস, যে কোনো মানুষ মারা গেলে কি হয়ে যায়? আমল বন্ধ হয়ে যায়। তাহলে দোয়া করা বন্ধ হয়ে গেছে, সালাত পড়া বন্ধ হয়ে গেছে, সিয়াম রোজা রাখা বন্ধ হয়ে গেছে, স্বামী স্ত্রীর মিলন বন্ধ হয়ে গেছে, কারোর সাথে গল্প করা, কথা বলা, বক্তব্য করা, দিনের শিক্ষা দেওয়া, জুমার খুতবা দেওয়া বন্ধ হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আমলে যখন দেখা গেল অনাবৃষ্টি, বৃষ্টি হচ্ছে না, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু কবরের কাছে গিয়ে দরখাস্ত করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ উদুলি, আমাদের বা উদুলান, আমাদের জন্য দোয়া করেন, আইয়াসকে আনা, আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দান করেছেন না। আব্বাসের কাছে গেলেন, চাচার কাছে, সহিহ বুখারী হাদিস। আব্বাসকে বলছেন, আপনি যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মীয়, চাচা, প্রিয় সম্মানিত চাচা, আমার থেকে আপনার সম্পর্ক এর ঘনিষ্ঠতা বেশি নবীর সাথে, সুতরাং আপনি দোয়া করে আল্লাহর কাছে বৃষ্টি চান, আমরা আমিন বলবো। বোঝা গেছে না? আপনি আমাদের জন্য দোয়া করেন। তাহলে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাওয়া জায়েজ হতো, তাহলে কখনো কি উমর যেতেন কার কাছে? আব্বাসের কাছে, সিনিয়র বাদ দিয়ে জুনিয়রের কাছে দোয়া চাইতে? যদি কোনো সুযোগ অবকাশ থাকতো তাহলে বোঝা গেল অবকাশ। এটি হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলার আকীদা, এটি হচ্ছে সাহাবায়ে কেরামদের ধর্মীয় বিশ্বাস, এটি হচ্ছে ইসলাম, এটি হচ্ছে তৌহিদ,
এটি হচ্ছে সুন্নাহ। আর যারা নবীর কবরের কাছে গিয়ে বা আল্লাহ নেক বান্দার কবর কাছে গিয়ে বলবে যে ইয়া রাসূলুল্লাহ কারাম ফরমাইয়ে, ইয়া রাসূলুল্লাহ তারাহাম, ইয়া নবী আল্লাহ তারাহাম, যেমন তবলিগি ভাইদের কিতাবে আছে, মাওলানা জামির কাসিদা পড়ে দেখেন ফাজাইল আমলে, যে নবীর কাছে শিরকি কালেমা, হে নবী রহম করেন, হে নবী রহম করেন, আউযুবিল্লাহ, শিরক। আর যদি নবীর কাছে রহম নাও চায়, শুধু বলছে যে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে দেন, তবু বেদাত, যেটা সাহাবায়ে কেরামরা করেননি। আর প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহি, আর গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নামেতে কোনো সন্দেহ নেই। যদি এই দোয়া কেউ পড়ে আজানের পরে, তাহলে ফজিলত কি বলছেন? এটা যারা বলবে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাত, তার জন্য আমার সুপারিশ কিয়ামতের দিনে অবধারিত হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে, জরুরি হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই তার জন্য সুপারিশ করবেন। কত ছোট্ট একটা আমল, হ্যাঁ? অনেক সময় কিন্তু অবহেলা করে, গল্প করতেন, গল্পটা থামিয়ে দেন, মোবাইলে কথা বলছেন, মোবাইলটা বন্ধ করে দেন, আপনি কিছু দেখছেন, আপনি এইদিকে তাল দিচ্ছেন, ওইসব তাল দেওয়া বাদ দেন, দুনিয়া বাদ দেন। এখন আপনি দিনের কাজটা মাত্র 10 সেকেন্ড লাগবে না হয়তো, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিন ওয়াসিলাতুল ফাযিলা ওয়া বাসু মাকামা মাহমুদ আল্লাযী ওয়া'আদতা হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বললে সুপারিশ তার জন্য ফরজ। কত সুপারিশের মুখাপেক্ষী সেদিন হবেন। আর যদি জান্নাতীও হন, তবু আপনি চান না যে জান্নাতে আমি আরও উপরে উঠব? কে চাই না? আল্লাহ রাব্বুল যেন বুঝার তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন, দিন দুনিয়া আমাদের ভালো করেন। আল্লাহ রাব্বুল আমাদের দুনিয়া এবং আখিরাতে যেন বারাকা দান করেন। আরেকটি অধ্যায় আমরা পড়ে নিই, সময় কিছুটা আছে, যেহেতু অল্পই কথা, যদিও বেশি হয়েছে, কিন্তু হাদিস আমরা এগোতে পারছি না। 9 নম্বর অধ্যায় বলছেন বাবুল ইস্তেহাম ফিল আজান। এই অধ্যায় হচ্ছে আজানের জন্য লটারি করা। আজান দেওয়ার জন্য যদি দ্বন্দ্ব বেঁধে যায়, গ্রামের সবাই বলছে আজান দেবো, তাহলে কি করতে? সমাধান কি? লটারি করেন। কি করবেন? লটারি করেন, নাম লিখে নেন, কে কে আজান দিতে চাও ক্যান্ডিডেট, তোমাদের নাম লিখে নিয়ে, আর তারপরে তখন একটা ছোটো বাচ্চাকে অথবা যে কাউকে বলেন, না দেখে তুমি উঠাও, যার নাম উঠবে সে কী করবে? আজান দেবে। এটা হচ্ছে লটারি। কোরআন হাদিসের ভাষায় কি বলা হয়? বা আরবি ভাষায় আকরা ইউকরেও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9 জন বিবি একসাথে ছিলেন না? এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক সফরে যাবেন, সে জিহাদের সফরও নিয়ে গেছেন বিবিদেরকে, কখনো প্রায় নিয়ে গেছেন, আর এমনি সফরে, উমরা সফর অথবা হজের সফরে নিয়ে গেছেন। এখন সবাই যেতে চায়, মা আয়েশাও যেতে চান, হাফসাও যেতে চান, উম্মে সালামাও যেতে চান, সবাই যাবো, আমি যাবো বলছি, আমাকে নিয়ে চলো। কি করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? সমাধান, আমাদের জন্য সমাধান রয়েছে। আপনার দুজন স্ত্রী ওরা খুব কম আছে মাশাআল্লাহ, তাই না? ইনসাফ না করতে পারে না থাকাই ভালো, বরং না থাকাই জরুরি। আর অধিকাংশ ইনসাফ করতে পারছেন না। হ্যাঁ, ইমান মজবুত হওয়ার দাবিদার খুব আমাদের ছাত্ররা, কিন্তু ইমান মজবুত দেখাতে পারে না। তো যাই হোক, 2 জন স্ত্রী আর ভিজিট নিয়ে আসবেন, একজন থাকলে তো সুবিধা, একজন আছে, যাক জীবনে একবার নিয়ে আসবো, ওকে মক্কা মদিনা দেখিয়ে দেবো, ওর মন ভরে যাবে, মনের আশা পূর্ণ, ঠিক না? 2 জন স্ত্রী, 2 জনে আসতে চায়, আমাকে নিয়ে চলো। এদিকে বড়টার চাপ আছে, কারণ বড়টার ছেলে মেয়ে আছে, ওই দিক দিয়ে চাপের মুখে আছেন। অত বড়টার বংশ খুব জোরদার, ওই দিক দিয়ে চাপে আছেন, যদিও ওই দিকে অত টান নাই, কিন্তু অধিকাংশ লোকের টান কিন্তু বড়টার দিকে নাই, কিন্তু চাপের মুখে সোজা হয়ে যায়। কথা বোঝা গেছে? আর ছোটোটার দিকে এমনি টান আছে, এটা কচি আছে, সুতরাং এটিকে আগে নিয়ে যাই। হ্যাঁ, যদিও সে পরে এসছে। আর করবেন কি? হ্যাঁ, আপনার আবেগ দিয়ে কাজ নিলে হবে না, অথবা দুনিয়ার স্বার্থ রক্ষা করা চলবে না। এখানে কি করতে হবে? ঠিক আছে, লটারি করে দিচ্ছি, যার নাম আসবে তাকে নিয়ে যাবো, তার ভিসা বের করবো, ঠিক আছে, আর পরে অন্যজনকে, সমস্যা শেষ, সমস্যার সমাধান হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। তো আজানের ক্ষেত্রেও আল ইস্তিহাম সাহমুন থেকে, সাহমুন মানে অংশ, কার অংশে পড়ে আজানটা, কার অংশে পড়ে। তো হতে পারে কোনো গ্রামে ধরে মুয়াজ্জিন নিযুক্ত নেই, আর মসজিদে এসে 3-4 জন সবাই বলছে আমি আজান দেবো, মসজিদে মারামারি লেগে যেতে পারে, সমস্যার সমাধান করবে। অথবা ধরেন গ্রামে মুয়াজ্জিন নিযুক্ত হবে, কর্মকর্তারা মুয়াজ্জিন নিযুক্ত করবে, আর 10 জন ক্যান্ডিডেট এসে বলছে আমি মুয়াজ্জিন হব, বেতনভুক্ত, সবাই চায়। আর সবারই দেখছেন যে মাশাআল্লাহ কণ্ঠ ভালো, কোনটাকে নিব আর কোনটাকে ছাড়বো, মুয়াজ্জিন তো একজনকে নিব, তাই না? তাহলে করেন, লটারি করে দেন, যার নাম আসবে তাকে নেন, বিভিন্ন ক্ষেত্রে সমাধান।
তো বলছেন যে আজানের ক্ষেত্রে কোরা করা বা লটারি করা ইউজকারু বর্ণনা করা হয়েছে আন্না আকওয়ামান বেশ কিছু লোকেরা ইখতালাফু ফিল আজান, আজানের ব্যাপারে তারা আপোষে দ্বন্দ্বে লিপ্ত হয়ে যায়, আপোষে তাদের ইখতলাফ হয়ে যায়, মত নৈক্য হয়ে যায়। বলছে আমি আজান দেবো, আর বলছে না আমি আজান দেবো রে ভাই, বলছে আমি আজান দেবো, আমি মুয়াজ্জিন হব। এটা ঘটেছিল কুফাতে, কারণ সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলা হয়েছে, আর তাকে গভর্নর করে পাঠানো হয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলেও। তিনি গভর্নর ছিলেন কুফা শহরের, ইরাকের কুফা শহরে। আর তখনকার গভর্নর যারা হতেন তারাই কিন্তু এমামতি করতেন। কুফার লোকেরা এত খারাপ ছিল, ইল্লা মাশাআল্লাহ, খারাপের মাঝেও ভালো থাকে, কিন্তু খারাপের সংখ্যা বেশি। যে এরা গাদ্দারি করেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে, ডেকে নিয়ে তারপর অসহায় ছেড়ে দিয়েছে ইয়াজিদ আর হাজ্জাজ বিন ইউসুফের জুলম অত্যাচারের সামনে। হ্যাঁ জি। আর তারপরে আপনার কুফার লোকেরা এই সাদ বিন আবি ওয়াক্কাস, বিখ্যাত সাহাবী, 10 জন যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হাদিসে রয়েছে, আশরা মুবাশশারা, তাদের অন্যতম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী। তারপরও তার সম্পর্কে কমপ্লেন চলে আসলো। তার যদি বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, তা আমার বিরুদ্ধে আমাদের ছাত্ররা অথবা যারা সেন্টারে আসে অভিযোগ রাখতে পারে না? মিথ্যা অভিযোগ করতে পারে। কিছু লোকের চরিত্র আছে মিথ্যা বলা, যে ওই চরিত্রের লোক আছে, এখনও আছে, আরও বেশি হয়েছে। তো কি, আরে এ সাদ না 3টা অভিযোগ নিয়ে এসেছিল। ইন্নাহু লা ইয়াদুলু ফিল কাদিয়া, বিচার ভালো করে করে না, অবিচার করে। গভর্নর বিচার ভালো করে না। ওয়ালা ইয়াকসুম বিসাউই, আর যখন গানিমাতের ধন সম্পদ বা খারাজ বিভিন্ন ধন সম্পদগুলো বাইতুল মাল আসে, সেটা ঠিকভাবে বন্টন করে না। ওয়ালা ইউহসিনু বিসসালাতে, আর ঠিকভাবে নামাজ পড়ায় না। আউযু বিল্লাহ, বলছে ঠিকভাবে সুন্দর করে সালাত আদায় করে, ইমামতি করে না। নাউযু বিল্লাহ। কিন্তু অপদস্থ লাঞ্ছিত হয়েছিল, বদদুয়া দিয়েছেন সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ব্যক্তিকে বদদুয়া দিয়েছেন, এত বড় জালেম, এক ডাহা, মিথ্যা কথা বলেছে তার সম্পর্কে। যাই হোক, আর সেই বদদুয়ার পরিণাম খুব খারাপ হয়েছিল, এই মর্মে হাদিস রয়েছে। সে দিয়ে গেলে সময় লম্বা হয়ে যাবে। যাই হোক, এখানে যে কথাটি বলা হয়েছে এটা প্রমাণ করার জন্য যে ঘটনাটি ছিল কোথাকার, কুফা শহরের। আপোষে বেশ কিছু লোক আপোষে কি হলো, ইখতিলাফ করলো, মতবিরোধ করলো, বলছে আমি আজান দেবো, বলছে আমি আজান দেবো। এখন সমাধান, ফাআকরা বাইনাহুম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তাদের মাঝে কোরআ করে দিয়েছেন, মানে লটারি করেছিলেন। যার নাম উঠলো সেই ব্যক্তিকে মুয়াজ্জিন নিযুক্ত করা হলো বা আজান দিতে বলা হলো। 516 নম্বর হাদিস, আর এটি দিয়ে শেষ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদা ওয়াস সাফিল আওয়াল, মানুষরা যদি জানতো যে আজানের কি ফজিলত, ওয়াসাফিল আওয়াল প্রথম কাতারে সালাত আদায় করার কি ফজিলত, সুম্মা লাম ইয়াজিদু তারপরে আজান দেওয়ার সুযোগ পাচ্ছে না, অথবা প্রথম কাতারে জায়গা পাচ্ছে না, সবাই ভিড়ভাড় করছে, সবাই আজান দেওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে, একমাত্র একটি উপায় কি, ইল্লা আন ইয়াস্তাহিমু আলাইহি, তার জন্য তারা লটারি করতে বাধ্য হইল, লাস্তাহামু, তাহলে অবশ্যই তারা লটারি করেও চান্স নেওয়ার চেষ্টা করতো। যে লটারির মাধ্যমে মুয়াজ্জিন হব, আমি আজান দেব, আর লটারির মাধ্যমে সবাই গিয়ে আগের কাতার একসাথে ধরেন চলে এসছে, 2 কাতার 3 কাতার লোক একসাথে মসজিদে ঢুকেছে, তাহলে কি করবেন? আজকাল তো কিছু লোকের আছে দিবে দৌড়তে, না দৌড় দিয়ে আগে নেব না, দৌড় দেওয়া তো মসজিদে দৌড় দেওয়া আদবের খেলাফ, তাহলে কি করবেন? লটারি করা হোক, ঠিক আছে, লটারি, যার নাম উঠবে সে আগের কাতারে দাঁড়াবে, আর তারপরে যাদের নাম উঠলো না, শেষ প্রথম কাতার পূর্ণ হয়ে গেল, পরে দ্বিতীয় কাতারে দাঁড়াবে। সেটা একটা সমাধান এবং সুন্দর সমাধান। বলছেন লাস্তাহমু, তাহলে তারা কি করতো, কোরা করতো বা লটারি করতো। ওয়ালাউ ইয়ালামুনা, আর যদি মুসলিমরা জানতো, মাফি তাহজিরে, আগে ভাগে সালাত আদায় করলে, আউয়াল ওয়াক্তে প্রথম ওয়াক্তে নামাজ পড়লে কি ফজিলত রয়েছে, একমাত্র এশার ক্ষেত্রে কি বলেছি এর আগে, কিন্তু দেরি করে পড়া উত্তম। আউয়াল ওয়াক্তে প্রথম ওয়াক্তে সালাত পড়ার কি ফজিলত রয়েছে, লাস্তাবাকু আলাইহি, তো তার জন্য তারা কি করতো, কম্পিটিশন, প্রতিযোগিতা করতো। ওয়ালাউ ইয়ালামুন, আর তারা যদি জানতো, মাহফিল আতামাতি, এশার সালাতের কি ফজিলত, অসু আর ফজরের সালাতের কি ফজিলত, আতাউহুমা, তাহলে তারা এশা এবং ফজরে মসজিদে উপস্থিত হইতো পুরুষরা, ওয়ালাউ হাবওয়ান, যদি খোঁড়াও হয় তবুও তারা হামাগুড়ি দিয়েও আসতো,
হাবুয়ান হচ্ছে হাবা ইয়াহবু মানে হচ্ছে ছোট বাচ্চারা যে হামাগুড়ি দেয়, 6 মাসের বাচ্চা হলে কি হয়, হামাগুড়ি দিয়ে হাঁটে, হ্যাঁ, হাঁটুতে ভর দিয়ে। তো হামাগুড়ি দিয়ে হলেও তারা হাজির হয়ে যেত যদি ল্যাংড়া খোড়াও হয়। তো এই হচ্ছে ফজিলত। এখানে হাদিসে কিসের ফজিলত আসলো? আজানের ফজিলত, প্রথম কাতারের ফজিলত, আর কিসের আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার ফজিলত, আর এশা এবং ফজরের সালাতে জামাতে হাজির হওয়ার ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল সমস্ত পাপ থেকে, অন্যায় থেকে, জুলম অত্যাচার থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ভুল ত্রুটি যেন মাফ করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।